হ্যালো ফ্রেন্ডস, আমি সুখেন চন্দ্র দাস। আমি আপনাকে ওয়েলকাম করছি ওয়েলনেস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকের টপিক বেসিক ট্রেড, অর্থাৎ মাই লাইফ বিজনেসটা আপনি শুরু করেছেন। এরপর একটা সঠিক সিস্টেমের মাধ্যমে কিভাবে মাই লাইফ স্টাইল বিজনেস থেকে আপনি আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করবেন এবং একজন অ্যাচিভার হবেন, তারই ট্রেনিং রয়েছে। যখন এই বিজনেসটা আমি শুরু করেছিলাম, আমাকে এই ট্রেনিংটা দেওয়া হয়েছিল, যে ট্রেনিং এর মাধ্যমে আজকের আমি 4 বছরের মধ্যে মাই লাইফ স্টাইল বিজনেস থেকে কার অ্যাচিভার এবং ফরেন ট্রিপ অ্যাচিভার। মাই ডিয়ার ফ্রেন্ড, আজ আমি আলোচনা করতে চলেছি সেই ট্রেনিংটা, আমি দেখাতে চলেছি সেই ট্রেনিংটা। আর 100% গ্যারান্টির সাথে বলছি, যদি এই ট্রেনিংটা আপনি মন থেকে নেন এবং এই ট্রেনিং এ যে সিস্টেম বলা হচ্ছে সেই সিস্টেমটা যদি আপনি ফলো করেন, আজ থেকে 3 বছর পরে আপনিও বলতে পারবেন আই এম এ কার অ্যাচিভার, আই এম এ ফরেন ট্রিপ অ্যাচিভার। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই ট্রেনিং এ সেটাই আপনাকে শেখানো হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, মাই লাইফস্টাইল বিজনেসে মাত্র 3 বছরের মধ্যে কিভাবে আপনি মাসে লাখ টাকা ইনকামে পৌঁছতে পারেন। বি এ মিলিনিয়ার ইন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি উইথ 3 ইয়ার্স। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে। কি কি স্বপ্ন থাকে? প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে আমার নিজের বাড়ি হবে, যদি বাড়ি আছে তো আরো সুন্দর করে একটা বাড়ি হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে, তার সাথে সাথে নিজের একটা প্রাইভেট কার থাকবে এবং বিদেশ ঘুরতে যাওয়া হবে। এগুলো হচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন, যেই প্রতিটা স্বপ্ন সত্যি হয় এই ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, এই মাই লাইফস্টাইলের মাধ্যমে। সেই কারণে डॉक्टर उज्जवल पाटनी বলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস जो आपने सपने में भी नहीं सोचा होगा वो सपना भी सच करता है বিজনেস। অর্থাৎ যেই স্বপ্নটা আমরা ছোটবেলায় দেখতাম কিন্তু পরিস্থিতি আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, সেই স্বপ্নটাকেও সত্যি করার মতো ক্ষমতা রাখে এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং বিজনেস। হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং? ডাইরেক্ট সেলিং কি? ডাইরেক্ট সেলিং হলো মার্কেটিং অফ প্রোডাক্ট ডিরেক্টলি টু কনজিউমার। অর্থাৎ একটা কোম্পানি থাকে যারা প্রোডাক্ট বানায় এবং সেই প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, কোনো মিডল ম্যান থাকে না, ডাইরেক্ট কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে যায়। অর্থাৎ কোম্পানি থেকে ডাইরেক্ট কাস্টমার, এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং, যেটাতে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, যেটা ওয়ার্ক ফ্রম হোম হয়, বাড়িতে বসে করা যায় কাজটাকে। এবং এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, অর্থাৎ মহিলারা এই বিজনেসে অনেক বেশি এগিয়ে আছে। আমরা দেখে নিই ডাইরেক্ট সেলিং বিজনেসের হিস্ট্রি কি আছে। ডাইরেক্ট সেলিং বিজনেসটা আমেরিকাতে শুরু হয়েছিল সর্বপ্রথম 1959 1959 সালে, যেটা আমাদের ইন্ডিয়াতে শুরু হয় 1990 সালে। আমেরিকা সরকার ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে লিগাল করে 1979 সালে। কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার এটাকে 9 সেপ্টেম্বর 2016 সালে লিগাল করে এবং অবশেষে 29 ডিসেম্বর 2021 সালে সুপ্রিম কোর্ট ল বের করে এবং এটাকে এডুকেশন সিস্টেমে অ্যাড করা হয়। এটা নিয়ে বিবিএ, এমবিএ, পিএইচডি সবকিছু চলছে ইউনিভার্সিটিতে। টপ 10 কান্ট্রি আমরা দেখে নিই যারা ডাইরেক্ট সেলিং এ খুব বড় র্যাঙ্কে আছে, খুব ভালো বিজনেস করছে, যারা সারা দুনিয়ার 78% সেল দিচ্ছে। প্রথমে রয়েছে আমেরিকা, তারপরে চাইনা, তারপরে জাপান, কোরিয়া, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া এবং তাইওয়ান। এই কান্ট্রিগুলো খুবই ভালো ব্যবসা করছে। আমরা একবার ফিউচার দেখে নিই ডাইরেক্ট সেলিং এর। ফিকি এবং কেপিএমজি দুটো সংস্থা আছে যারা বলেছে যে 2025 সালের মধ্যে, 2025 সাল শেষ হতে হতে এই ডাইরেক্ট সেলিং বিজনেস 64,500 কোটি টাকা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, যার মধ্যে 1,80,00,000 ডাইরেক্ট সেলার থাকবে এবং 60% মহিলা থাকবে। ডাইরেক্ট সেলিং আমাদের গভর্নমেন্টের কিছু প্রজেক্ট আছে যেটার সাথে টাই আপ করেছে, যেমন মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে কিছু বড় বড় বিশেষজ্ঞরা কি বলে গেছেন, যেমন বিল গেটস, বিশ্বের একজন ধনী ব্যক্তি, উনি বলে গেছেন যে আমার কাছে যা আছে সবকিছু জিরো হয়ে যায়, যদি আমাকে নতুন করে শুরু করতে হয় এবং সবকিছু পেতে হয় তাহলে আমি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং করবো। ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বিজনেস সব থেকে পুরনো বিজনেস এবং এখানে সব থেকে বেশি সম্মান পাওয়া যায়, আর এটা সঠিক সময় বিজনেসটাই করার জন্য। আমাদের গভর্নমেন্টের তরফ থেকে রামবিলাস পাসওয়ান স্যার বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইজ ফিউচার বিজনেস অফ ইন্ডিয়া, এটা আমাদের ভারতের ভবিষ্যৎ ব্যবসা, এটা সঠিক সময় এই ব্যবসাটাই করার জন্য। এবং এই ব্যবসা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে 9,000 কোটি টাকা 2025 সালে শুধুমাত্র ট্যাক্স দেবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের দেশের একজন বড় ব্যক্তিত্ব, আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার, খুবই 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 ভালো মানুষ। উনি বলে গেছেন নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century হুইচ মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়ং ম্যান এন্ড ওমেন গ্লোবালি, আদারওয়াইজ ইউ ক্যান নেভার গেট দ্য বেস্ট অফ ইয়ার ইউথ এজ। অর্থাৎ এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং বিজনেস এখনকারই ব্যবসা। তাই উনি বলছেন প্রতিটা ইয়ং জেনারেশন, প্রতিটা ইয়ং ছেলে মেয়ে যদি তাদের নিজেদের ভবিষ্যৎ বানাতে চায় তাহলে তাদেরকে ডাইরেক্ট সেলিং বিজনেস করতে হবে, আদারওয়াইজ মার্কেটে তেমন আর কোনো রাস্তা নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাতে বলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এখনকারই ব্যবসা এবং ভারতের অর্থনৈতিক যে প্রবলেম চলছে এই অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে এই ডাইরেক্ট সেলিং ব্যবসা। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাদের সবার একটা জোরদার হ্যান্ডক্লাবের সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে চলেছি ইন্ডিয়ার নম্বর 1 কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, যেটা 2001-2015 সালে হোয়াট ইজ মাই লাইফস্টাইল? মাই লাইফস্টাইল
একটা বিজনেস যেখানে প্রতিটা মানুষ আসে তাদের নিজেদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য। অর্থাৎ মাই লাইফস্টাইল হলো এমনই একটা ব্যবসা যেখানে প্রতিটা সাধারণ মানুষের স্বপ্ন সত্যি হয়, প্রতিটা মানুষ এখানে জিরো থেকে হিরো হয়। কোম্পানি লিগাল ডকুমেন্টস দেখে নিই। তারপর কোম্পানির কাছে রয়েছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, ফিক্কি সার্টিফিকেট, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মাই ডিয়ার ফ্রেন্ড, ফিক্কি এমন একটা সংস্থা যারা অনেক বছর ধরে, প্রায় 70 বছর ধরে আমাদের ইন্ডিয়াতে রিসার্চ করে চলেছে, এবং যে সমস্ত কোম্পানি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং হয় তাদেরকে ফিক্কি সার্টিফিকেশন দেওয়া হয়। মাই লাইফের যেহেতু ব্যাকগ্রাউন্ড খুবই 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 স্ট্রং, সেই কারণে মাই লাইফস্টাইল ফিক্কির শুধু মেম্বার না, মাই লাইফস্টাইল ফিক্কির কর্পোরেট মেম্বার। কোম্পানির তরফ থেকে রয়েছে, কোম্পানির কাছে রয়েছে ফেডারেশন অফ ডাইরেক্ট অ্যাসোসিয়েশন সার্টিফিকেট, যেটা 2016 সালে বানানো হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। এছাড়া রয়েছে ISO 9001:2015 সার্টিফিকেট, এবং আমাদের কাছে গ্রেড অ্যাচিভমেন্ট রয়েছে, যেটা গভর্নমেন্টের তরফ থেকে রয়েছে একটা সার্টিফিকেট, যেখানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, রিটেলার অ্যাসোসিয়েশন, স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, স্কিল ইন্ডিয়া এবং এন্টারপ্রেনারশিপের উপর একটা সার্টিফিকেট গভর্নমেন্টের তরফ থেকে প্রতিটি মাইলেজ ডিস্ট্রিবিউটরকে দেওয়া হচ্ছে। এটা থেকে বোঝা যায় যে গভর্নমেন্টও আমাদের সাথে আছে এবং এই বিজনেসটা কতটা গ্রোথ করতে চলেছে। হাই কোয়ালিটি প্রোডাক্ট মাই লাইফস্টাইলের কাছে দারুণ দারুণ ব্র্যান্ড আছে, যেমন 100% আয়ুর্বেদিক ব্র্যান্ড এলিমেন্টস, ওর সাথে সাথে অন এন্ড অন রয়েছে আহার, নিউস্টার, এমআই হোম এবং ইন্ডিয়া গ্রো। 6খানা আয়ুর্বেদিক ব্র্যান্ড রয়েছে। কোম্পানি হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার এবং এগ্রো কেয়ার, এই সাবজেক্ট নিয়ে কোম্পানিতে কাজ হয়। হাই কোয়ালিটি সার্টিফিকেট যেমন এখানে রয়েছে আয়ুষের সার্টিফিকেট, আয়ুষ প্রিমিয়াম, যেখানে লেখা আছে কোয়ালিটি কন্ট্রাস্ট, অর্থাৎ এটা একটা 100% আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট, যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে দেওয়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। এটা কোনো সাইড এফেক্ট করে না। এরকম দুর্দান্ত প্রোডাক্ট আছে যেটা প্রবলেমটাকে 100% ঠিক করার মতো ক্ষমতা রাখে। রয়েছে FSSI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। রয়েছে বায়োলজিক্যাল ল্যাবরেটরি থেকে ওরাকের সার্টিফিকেট, এটা আমেরিকা থেকে আসে। এর সাথে সাথে নন জিএমও, গ্রাস, ক্লিনিক্যাল টেস্টেড, 100% ভেজিটেরিয়ান, EJNR রয়েছে, 100% প্যাটেন্ট, GMP এবং MHRA। মাই ডিয়ার ফ্রেন্ড, হাই কোয়ালিটি প্রোডাক্টের পেছনে যে সমস্ত ব্রেন রয়েছে, অর্থাৎ যে সমস্ত সায়েন্টিস্ট প্যানেল রয়েছে, আমরা দেখে নিই। রয়েছেন মিস্টার কে কে রাজেশ, যিনি হিন্দুস্তান ইউনিলিভারের মতো কোম্পানিকে চালিয়েছেন, যিনি ডাবর মতো কোম্পানিকে 20 বছর সিইও ছিলেন, যিনি ইন্টারন্যাশনাল ট্রেনার আছেন, তিনি রয়েছেন মাই লাইফস্টাইলের মার্কেটিং এ। রয়েছেন ডক্টর DB নারায়ণম, যিনি 42 বছর এক্সপিরিয়েন্স, যিনি ভারত সরকার থেকে স্বর্ণপদক উপাধি পেয়েছেন, যিনি বি ফার্মা ফার্স্ট ক্লাস এম ফার্মা, যিনি হিন্দুস্তান ইউনিলিভারের মতো কোম্পানিতে ডিরেক্টর লেভেলে কাজ করেছেন, যিনি ডাবর ইন্ডিয়া কোম্পানিতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর লেভেলে কাজ করেছেন, যিনি গ্র্যান্ডভক্সি কোম্পানিতে 10 বছর প্রোডাক্ট দিয়েছেন, যিনি ভারত সরকার API কমিটির মেম্বার আছেন, যিনি ফাসের মেম্বার আছেন, যার প্রচুর বই আছে, যেই বইগুলো পড়ে প্রচুর ডক্টর তৈরি হচ্ছেন, যিনি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে প্রচুর কন্ট্রিবিউশন দিয়েছেন ওনার নলেজের মাধ্যমে। রয়েছেন ডক্টর KC গভর্নর, যিনি 37 বছরের এক্সপিরিয়েন্স, যিনি 20 বছর হিন্দুস্তান ইউনিলিভার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর ছিলেন, যিনি ডাবর, হিমালয়, বালিসোলা কোম্পানিকে 17 বছর ধরে যিনি প্রোডাক্ট দিয়েছেন, ফেয়ার লাভলি বলে যে প্রোডাক্টটা আমরা জানি, যেটা ডক্টর KC গভর্নরের জন্যই এত বিখ্যাত হয়েছিলেন। রয়েছেন ডক্টর সেটিল ব্যাটিং। এছাড়া রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড আমাদের মাই লাইফস্টাইলের কাছে। আমরা যেহেতু প্রোডাক্ট আমাদের দুর্দান্ত প্রোডাক্ট, মাই লাইফস্টাইলে যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, সেই কারণে প্রোডাক্টের রেজাল্টের জন্য আমরা তিনবার 2019, 2022 এবং 2024 3বার বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছি। এটা প্রমাণ করে যে মাই লাইফস্টাইলের প্রোডাক্ট কতটা দারুণ প্রোডাক্ট, এবং এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে মার্কেটের কোনো প্রোডাক্টের কোনো তুলনাই হয় না। কারণ মাই লাইফস্টাইল এমন একটা কোম্পানি, মাই লাইফস্টাইলের প্রোডাক্ট এমন 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 ব্র্যান্ড আছে মাই লাইফস্টাইলের প্রোডাক্টের কাছে, যেখানে 100% মানুষের প্রবলেমটাকে ঠিক করে এবং 100% মানুষের ভালো লাগে, এমন এমন প্রোডাক্ট গুলো এখানে রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ড, মাই লাইফস্টাইল আপনি বিজনেসটা কেন করবেন জেনে নিন, কেন করবেন, কারণ এই বিজনেস আপনাকে দিতে পারে পার্সোনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে কথা বলা শেখানো হয়, এখানে ডেভেলপমেন্ট শেখানো হয়, এখানে স্মার্টনেস শেখানো হয়। তো এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা একটা সাধারণ মানুষকে দুর্দান্ত পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারে। রয়েছে রিকগনাইজেশন, এখানে প্রচুর সম্মান পাওয়া যায়, বড় বড় প্রোগ্রামে, বড় বড় স্টেজে, তাছাড়া মানুষের ভালোবাসা, প্রচুর সম্মান পাওয়া যায়। ফ্যামিলি সিকিউরিটি রয়েছে, এখানে টাইম ফ্রিডম রয়েছে, রয়েছে মানি ফ্রিডম, প্রচুর টাকা ইনকাম করা যায়। ওয়ার্ল্ড ট্যুর, নিজের নিজের স্বপ্নের দেশগুলো থেকে এখানে ঘোরা যেতে পারে। ড্রিম হোম, নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারে, নিজের স্বপ্নের গাড়ি এখান থেকে অ্যাচিভ করতে পারেন। মাই লাইফস্টাইল বিজনেস যারা করেছে তারা কি পেয়েছে? 5,000 মানুষ মাই লাইফস্টাইল বিজনেস থেকে কোটিপতি হয়ে গেছেন, 5,000 মানুষ সিলিং অ্যাচিভার হয়ে গেছেন, যারা সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করে। 40,000 মানুষকে কোম্পানি ফ্রিতে বিদেশ ঘুরিয়েছে, 40,000 মানুষ মাই লাইফস্টাইলে কার অ্যাচিভ করেছে, 4,000 মানুষ যারা রিওয়ার্ড অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে, 88,000 মানুষ যারা কোম্পানিতে র্যাঙ্ক অ্যাচিভ করেছে, 88,000 মানুষ আছেন যারা কোম্পানির ইন্স্যুরেন্স হোল্ডার, 10 কোটির ওপর কাস্টমার রয়েছে মাই লাইফস্টাইল মার্কেটিং এ। ব্যবসাটা খুবই সহজে করা যায় কিভাবে? যে কোম্পানির ইন্ডিয়া শপি রয়েছে, ইন্ডিয়া শপি হচ্ছে কোম্পানিকে প্রোডাক্ট সার্ভিস দেয়। এটা কোম্পানির নিজস্ব একটা সার্ভিস, যেটা অনলাইন অফলাইন আপনার বাড়িতে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, বা আপনার লোকাল এরিয়াতে আপনি 4-5 কিলোমিটারের মধ্যে আপনি ইন্ডিয়া শপির একটা স্টোর পাবেন, যেখান থেকে আপনি
ডাইরেক্ট গিয়ে প্রোডাক্টও তুলে নিয়ে আসতে পারবেন। রয়েছে কোম্পানির এডুকেশন সিস্টেম, হারভেসাক্স একাডেমি, একটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা এডুকেশন সিস্টেম, যেখানে কোম্পানির টপ টপ অ্যাচিভার, যারা কোটিপতি, যারা বিজনেস থেকে খুব বড় জায়গা করেছেন, তারাই আপনাকে শেখাবে যে আপনি কিভাবে নেটওয়ার্ক বানাবেন, কিভাবে আপনি প্রোডাক্ট নলেজ নেবেন, প্রোডাক্ট কিভাবে আপনি সেল করবেন, প্রোডাক্ট ইউজ করার জন্য প্রোডাক্টের নলেজ আপনাকে দেওয়া হবে সায়েন্টিস্টের তরফ থেকে, এবং সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে কি করে ডেভেলপ করবেন, সমস্ত কিছু ট্রেনিং গুলো, অর্থাৎ মাই লাইফস্টাইল বিজনেস ডেভেলপ করার জন্য যত ধরনের ট্রেনিং দরকার সমস্ত ট্রেনিং আপনাকে প্রোভাইড করবে হারভেস্ট সাকসেস একাডেমি, যেটা কোম্পানির তরফ থেকে। এছাড়া রয়েছে কোম্পানি হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড লিডার। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের যত কোম্পানি আছে তার মধ্যে আমি বলবো আপনাকে, যদি আপনি দেখেন যে সাপোর্ট সাপোর্ট কোথায় সব থেকে বেশি, আমি বলবো মাই লাইফস্টাইলের সাপোর্ট অনেক বেশি। কারণ মাই লাইফস্টাইলের যিনি কর্ণধার রয়েছেন, মাই লাইফস্টাইলের যিনি মেন্টর রয়েছেন, উনি হচ্ছেন দ্য গড অফ নেটওয়ার্ক মার্কেটিং, আওয়ার মেন্টর শ্রী প্রবীণ জে চন্দন স্যার। এটা কোনো সাধারণ মানুষ নয়। আমি বলি যে সারা পৃথিবীতে যদি আমরা দেখি যে প্রতিটা ইন্ডাস্ট্রিতে 100 বছরে একটা মানুষের জন্ম হয়, যেমন ক্রিকেটের ভগবান আমরা জানি সচিন তেন্ডুলকরকে, যিনি 100 বছরে এমন একটা ব্যক্তিত্ব পৃথিবীতে জন্ম নিয়েছেন। আমি বলি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের মতো মানুষের জন্ম হয়েছে, যে 100 বছরে একজনই মাত্র এমনই মানুষ। আর আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে 100 বছরে একটা মানুষের জন্ম হয়েছে, যিনি হচ্ছেন মিস্টার প্রবীণ জে চন্দন স্যার। রয়েছেন কোম্পানির সিইও কৈলাস ভট্টর স্যার, সিওও সলিল ম্যাথিউ স্যার, এবং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অলোক পান্ডে স্যার, যারা রয়েছেন কোম্পানির ম্যানেজমেন্টে প্রচন্ড নলেজ এবং প্রচন্ড সাপোর্ট, দারুণ দারুণ ব্যক্তিত্ব রয়েছেন। এবং রয়েছেন আমি যে গ্রুপ থেকে, যে টিম থেকে বিলং করি, সেই টিমের কর্ণধার, টিম অফ গোল্ডেন সলিউশন, মিস্টার সুরঞ্জন দাস দাস স্যার। একটা বিজনেস প্ল্যান, কোম্পানি বিজনেস প্ল্যানটা আমরা একবার দেখে নিই। এখানে টিম ওয়ার্কটা কিভাবে আপনি করতে পারেন। 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা শুরু করেছেন, যেখানে আপনি এমআরপি তে প্রায় 13 থেকে 14 হাজার টাকার প্রোডাক্ট পাবেন। আপনি বিজনেস স্টার্ট করার পরে আপনার দুদিকে দুটো লেগ তৈরি হবে, একটা ORG 1 এবং একটা ORG 2, একটা লেফট একটা রাইট। ORG 1 এ আপনাকে একটা মানুষকে যদি আপনি জয়েনিং করান, ORG 2 তে যদি আপনি একটা মানুষকে জয়েনিং করেন, অর্থাৎ আপনি বিজনেস স্টার্ট করার পরে যদি আপনি ORG 1 এ আপনার মাধ্যমে একটা মানুষ বিজনেস করে, ORG 2 তে আপনার মাধ্যমে একটা মানুষ বিজনেস করে, তাহলে এই দুটো মানুষের বিজনেসের ওপর 10,000 9% আপনি পাবেন 900 টাকা কমিশন। তারপর যখন বন্ধুটা আপনার দুটো মানুষকে বিজনেসে নিয়ে আসবে, ইনকাম করবে 900 টাকা, যখন দুটো মানুষকে বিজনেসে নিয়ে আসবে, ইনকাম করবে 200 টাকা, কিন্তু ওপরে বসে আপনি ডবল। অর্থাৎ আপনার ORG 1 এ 10-10 20 হাজার টাকার ব্যবসা, ORG 2 তে হচ্ছে 10-10 20 হাজার টাকার ব্যবসা, আপনি পাবেন 20,000-এর ম্যাচিং, 1,800 টাকা আপনি আপনার ব্যাংকে ইনকাম করতে পারবেন। এইভাবে আবার যখন সির সাথে দুটো মানুষ বিজনেস করবে, সি পাবে 900 টাকা, ডির সাথে দুটো মানুষ বিজনেস স্টার্ট করবে, ডি ইনকাম করবে 900 টাকা, এবং এফ সেম ভাবে 900 টাকা ইনকাম করবে, কিন্তু আপনি টোটাল বিজনেসের ওপর 9%। অর্থাৎ ORG 1 এ দেখুন, GHIJ 10 কোটি 30 40 হাজার টাকা, KLMN মিলে 40 হাজার টাকা, 40,000 লেফট, 40,000 রাইট, 40,000 ORG 1, 40,000 ORG 2, ম্যাচিং এর 9%, আপনার ব্যাংকে আপনি পেয়ে যাবেন 3,600 টাকা। এইভাবে দুটো টিম বানিয়ে আপনি এখান থেকে প্রতি সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করতে পারেন, যেটা 5,000 মানুষ অলরেডি প্রুফ করে দেখিয়েছেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি চাইলেও আপনি করতে পারবেন প্রতি সপ্তাহে 2,10,000 টাকা। আমরা একবার পাওয়ার ডুপ্লিকেশনটা একবার দেখে নিই। যদি আপনি বিজনেস স্টার্ট করার পরে প্রথম মাসে দুটো মানুষকে বিজনেসে নিয়ে আসেন, তার 9% আপনি পাবেন 900 টাকা। দ্বিতীয় মাসে যেই দুটো মানুষ আপনার সাথে বিজনেস স্টার্ট করেছিলেন, তারা যদি দুটো দুটো করে মানুষকে এই বিজনেসে নিয়ে আসেন, তিনিও পাবেন 900 টাকা, তারাও পাবেন 900 টাকা, কিন্তু আপনি পাবেন ওদের ডবল 800 টাকা। এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ আপনি যদি এটা খেয়াল করতে পারেন যে যেই মানুষটা আপনার সাথে বিজনেস করতে আসবে, বিজনেস করতে আসার পর তার কাছে 1 মাস টাইম থাকবে, 1 মাসের মধ্যে সে যদি দুটো মানুষকে রেফার করে, সে তো পাবে 900 টাকা, কিন্তু আপনি ওখান থেকে প্রচুর প্যাসিভ ইনকাম পাবেন। এটাকে ফলো করতে পারলে 1 বছরে টোটাল আপনি 26,700,000 ইনকাম করতে পারবেন। যদি তার 50% কাজ হয়, তাও আপনি 13 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি 20% কাজ হয়, 25% কাজ হয়, তাহলে আপনি 6.5 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আর এই সিস্টেমে যদি মাত্র 10% কাজ করতে পারেন, মাই ডিয়ার ফ্রেন্ড, সেখানে আপনি 3 লক্ষ টাকা 1 বছর ইনকাম করে নিতে পারবেন পার্ট টাইমে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন মাই লাইফস্টাইল বিজনেস, যদি আপনি এই মাই লাইফস্টাইল বিজনেসে যদি আপনি সাকসেস পেতে চান, তাহলে বলবো কনফিডেন্ট ইয়োর সেলফ। প্রথমে নিজে কনফিডেন্ট হন, নিজে কনফিডেন্ট হন। যদি আপনার মধ্যে কনফিডেন্স না থাকে, তাহলে আপনি কোনো ফিল্ডেই বড় হতে পারবেন না। কারণ কনফিডেন্স হচ্ছে সব থেকে বড় মন্ত্র বিজনেস, যে কোনো ফিল্ডে সাকসেস পাওয়ার জন্য। তার সাথে বলবো বিশ্বাস। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন। যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে পুরো দুনিয়া আপনার ওপর বিশ্বাস রাখতে পারবে। নিজের ওপর বিশ্বাসটা রাখুন। তার সাথে সাথে নলেজ, যত দিন যাবে যদি আপনি নলেজ না বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি বিজনেস ডেভেলপ করতে পারবেন না। কারণ নলেজ খুব ইম্পর্টেন্ট। নলেজের পেছনে সবসময় ইনভেস্ট করুন, না সবসময় নলেজ নিতে থাকুন, জ্ঞান বাড়াতে থাকুন। কারণ টাকা পয়সা আসলে টাকা পয়সা লোকে নিয়ে নেবে, কিন্তু আপনার জ্ঞানটাকে কোনোদিন কেউ নিয়ে নিতে পারবে না। আপনি দুনিয়ার যেখানে থাকবেন, আপনার এই নলেজ, আপনার এই জ্ঞান আপনাকে জিরো থেকে হিরো বানানোর ক্ষমতা রাখে। ডিজায়ার, মাই ডিয়ার ফ্রেন্ড, ডিজায়ার ক্রিয়েট দ্য পাওয়ার
অর্থাৎ আপনার খিদে থাকা দরকার, আপনি কতটা অ্যাচিভ করতে চাইছেন, আপনি জীবনে কি করতে চাইছেন, তার জন্য আপনার একটা খিদে থাকা দরকার, আপনার একটা ডিজায়ার থাকা দরকার, যেই ডিজায়ারটা আপনাকে কাজ করতে আপনাকে তাড়া করবে। সিস্টেম, এ গুড সিস্টেম সার্টেন দ্য রোড টু দ্য গোল। অর্থাৎ একটা ভালো সিস্টেম যদি থাকে, একটা সিস্টেমই আপনাকে আপনার গোল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে, তাই সিস্টেমটাকে ফলো করতে হবে। প্ল্যানিং, প্ল্যান ইওর ওয়ার্ক ফর টুডে এন্ড এভরিডে, দেন ওয়ার্ক ইওর প্ল্যান। অর্থাৎ বলছে যদি আপনি প্রতিদিন প্রতিদিন যদি আপনি প্ল্যানিং করতে পারেন আপনার কাজের জন্য, তাহলে এমন একটা দিন আসবে যেই দিন আপনার প্ল্যানই আপনাকে দিয়ে কাজ করাবে। অর্থাৎ প্রতিদিন প্ল্যান করে কাজ করতে হবে। অ্যাকশন, অ্যাকশন ইজ দ্য ফাউন্ডেশন কি অল দ্য সাকসেস। অর্থাৎ আমরা সব বিলিভ করব, আমরা নলেজ বাড়াবো, আমাদের মধ্যে ডিজায়ার নিয়ে আসবো, আমরা সিস্টেম ফলো করব, আমরা প্ল্যানিং করে কাজ করব, কিন্তু সব শেষে আমাদেরকে অ্যাকশনটা করতে হবে, কারণ অ্যাকশন হচ্ছে সাকসেসের একমাত্র রাস্তা। মাই ডিয়ার ফ্রেন্ড, নিজেকে চেঞ্জ করতে হবে। আপনি বর্তমানে যে রকম আছেন সেরকম যদি থাকেন, তাহলে দুনিয়া আপনাকে বিশ্বাস করবে না। দুনিয়ার চোখে আপনাকে নতুন হতে হবে, আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আপনার কমিটমেন্ট, আপনার কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কমিটেড হতে হবে। কমিটমেন্ট লিডস টু অ্যাকশন। আপনার অ্যাকশনের জন্য আপনাকে কমিটেড হতে হবে, যে আজকের আমি দুটো প্রোগ্রাম করব, আজকের আমি দুটো কাস্টমার ভিজিট করব, বা আজকের আমি একটা জয়নিং তুলবো। আপনাকে কমিটেড হতে হবে যে আজকের আমি 5 ঘন্টা মাই লাইফ স্টাইলে দেবো, আজকের আমি সারাদিন মাই লাইফ স্টাইলে দেবো। তা আপনাকে কমিটেড হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। যদি কমিটেড হতে পারেন, অবশ্যই আপনি আপনার ড্রিম পর্যন্ত পৌঁছাতে পারবেন। হ্যাবিট, প্রচুর মানুষের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের হ্যাবিট থাকে। তো হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। আপনার সাকসেস যে হ্যাবিট চাই, সেই হ্যাবিটে আপনাকে আসতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাটিটিউড, অ্যাটিটিউডটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের এমন অ্যাটিটিউড রাখতে হবে, অল টাইম লিডার, সাকসেসফুল পারসন, এই ধরনের অ্যাটিটিউড রাখতে হবে, যাতে আপনি আপনার অ্যাটিটিউডই আপনাকে আপনার ডিরেকশনে পৌঁছে দেবে। নো নেগেটিভ, ইউ ক্যান নট লিভ এ পজিটিভ লাইফ উইথ এ নেগেটিভ মাইন্ড। যদি আপনার মাইন্ড নেগেটিভ চলে, তাহলে কিন্তু আপনি কোনোদিন আপনি বড় জায়গা পৌঁছতে পারবেন না। আপনি পজিটিভ লাইফ আপনি জীবনে অ্যাচিভ করতে পারবেন না। অর্থাৎ আমার হবে তো, কিভাবে হবে, লোকে জয়েন করবে তো, এইসব কথা যদি আপনি ভাবতে থাকেন, তাহলে কোনোদিনই আপনি বড় জায়গা পৌঁছতে পারবেন না। অর্থাৎ সবসময় আপনি নিজেকে বলুন, আই এম এ বেস্ট। এই বিজনেসটা আমি শুরু করেছি, যদি সবার হচ্ছে আমারও হবে। 3 বছর পরে আমিও বলবো এই বিজনেস থেকে আমিও কার অ্যাচিভ করবো, আমিও ফ্রেন্ডিভ অ্যাচিভ করবো, আমিও মাসে মিনিমাম লাখ টাকা ইনকাম করবো। গোল সেট, পিপুল উইথ গোল সাকসেস বিকজ দে নো হোয়ার দে আর গোয়িং। প্রচুর মানুষ আছেন যারা নিজেরা গোল সেট করেন না। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আমি বলবো গোল সেটিং হচ্ছে একমাত্র রাস্তা যেটা আপনার প্রতিটা স্বপ্নকে পূরণ করতে পারে। অর্থাৎ আপনি কোথায় যাবেন সেটাই যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি সেখানে পৌঁছতে পারবেন না। তাই আজকের আপনি বসে সেট করে নিন যে আপনি আপনার জীবনে মাই লাইফস্টাইল থেকে কি কি পেতে চাইছেন। আপনার মধ্যে যদি ইগো থাকে, ইগোটাকে দূর করুন, এবং অল টাইম এক্সাইটমেন্ট থাকুন। অল টাইম এক্সাইটেড থাকতে হবে, অল টাইম এক্সাইটেড থাকতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু মেনটেন ইউর ড্রেস কোড। অর্থাৎ এই বিজনেসটা স্মার্ট ওয়ে পিপুল ফর স্মার্ট ইউ হ্যাভ টু মেনটেন ইউর ড্রেস কোড। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ স্মার্ট ওয়ে বিজনেস ফর স্মার্ট পিপুল। মাই ডিয়ার ফ্রেন্ড, এই বিজনেসটাতে আমাদের শোরুমই হলো আমাদের ড্রেস কোড। অর্থাৎ যখন আমরা ব্যবসা বোঝাতে যাব কাউকে, কোনো নর্মাল ড্রেসে আমরা ব্যবসা বোঝাতে যাব না। কারণ এই বিজনেসটা আমরা মানুষকে বোঝাতে চাইছি যে সে তার কি করে নিজের স্বপ্নটাকে পূরণ করবে, সে কি করে মাসে লাখ টাকা ইনকাম করবে, সে কি করে কোটিপতি হবে। কিন্তু যদি আমাদের ড্রেস কোড ঠিক না থাকে, তাহলে ওই মানুষটা আমাদেরকে ভ্যালু দেবে না। সেই কারণে যদি আপনি পাশের বাড়িতে যাচ্ছেন, আপনি আপনার বন্ধুর বাড়িতে যাচ্ছেন, আপনি আপনার মামার বাড়িতে কোনো রিলেটিভ বাড়িতে যাচ্ছেন, যেখানে আপনি যান না কেন, যখনই আপনি বিজনেস প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, বিজনেস রিলেটেড আপনি যখন যাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে সুন্দর একটা ড্রেস কোডে থাকতে হবে। সুন্দর একটা ড্রেস কোডে যদি আপনি না থাকেন, তাহলে আপনি ভ্যালু পাবেন না। তো অল টাইম চেষ্টা করবেন যে সুন্দর ড্রেস কোডে। কোনোদিন পাশের বাড়ি বলে ছেলেরা দেখি বা কেউ কেউ হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে, ট্রাক স্যুট পরে চলে যাচ্ছে, কেউ বা গামছা পরে চলে যাচ্ছে, অনেক মেয়েরা আছে নাইটি পরে চলে যাচ্ছে। এইভাবে কোনোদিন মাই ডিয়ার ফ্রেন্ড বিজনেস হতে পারে না। সেই কারণে ড্রেস কোডটা অবশ্যই মেনটেন করবেন। এটা হচ্ছে এই বিজনেসে সাকসেস পাওয়ার জন্য একটা বড় সিগন্যাল। টুলস, এই বিজনেস করতে গেলে কিছু টুলস লাগে। যেমন একটা আপনাকে ভালো ব্যাগ রাখতে হবে। ওই প্লাস্টিকের ব্যাগ, বাজারের ব্যাগে করে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে, কিংবা আপনি আপনার বিজনেস প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে সমস্ত আপনার ডায়েরি লাগে, বই লাগে, সেগুলো নিয়ে যদি আপনি যান, কোনো দিন আপনার ব্যবসা উঠবে না। আপনাকে একটা সুন্দর ব্যাগ রাখতে হবে, আপনাকে মাই লাইফস্টাইলে বই রাখতে হবে।
আপনি যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ করেন সেই ল্যাঙ্গুয়েজে দুখানা বই রাখবেন, বাকি ল্যাঙ্গুয়েজের একটা একটা করে বই রাখবেন। আপনাকে চারখানা বই রাখতে হবে। 20 পিস অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে 20টা ফর্ম রাখতে হবে। যখন আপনি কাউকে ব্যবসা বোঝাবেন তারপর তাকে ফর্ম ফিল আপ করাতে হবে, তো সেই কারণে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম রাখতে হবে। আপনাকে বিওপি বুক রাখতে হবে। যেই ব্যবসা, আমাদের কাছে একটা ইংলিশ বই রয়েছে, যেটা টিম গোল্ডেন সলিউশনের একটা বই রয়েছে, ওই বইটা আপনি নিজের কাছে রাখবেন। ওখানে অ্যাচিভার, সমস্ত অ্যাচিভারদের ছবি দেওয়া আছে, দুর্দান্ত বই। ওটা দেখেও আপনি মানুষকে বিজনেস বোঝাতে পারবেন, মোটিভেট করতে পারবেন। ভালো কোয়ালিটির পেন রাখবেন, একটা হোয়াইট প্যাড রাখবেন, সমস্ত লিগাল ডকুমেন্টস রাখবেন, আপনার নিজের ভিজিটিং কার্ড রাখবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি যে বিজনেসটা থেকে ডেভেলপ করতে চাইছেন নিজেকে, সেই কারণে মিনিমাম 10,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে থাকতেই হবে। যদি আপনি ভাবছেন 10,000 টাকার প্রোডাক্ট তো নিয়ে নিয়েছি, হাফ তো খেয়ে নিয়েছি, হাফ তো বিক্রি করে দিয়েছি, প্রোডাক্ট শেষ। প্রোডাক্ট শেষ মানে বিজনেস শেষ। যে কোনো বিজনেসের দিকে একবার তাকিয়ে দেখবেন, ওই দোকানদারের মেন্টালিটি থাকে যে কিভাবে আমার বিজনেসে স্টক বাড়াবো, স্টক বাড়াবো, স্টক বাড়াবো, আর বিজনেসটা কিভাবে বড় করব। কিন্তু আমরা দেখেছি এই বিজনেসে আসার পরে মানুষ কি করে, যত টাকা প্রোডাক্ট নেয় সব প্রোডাক্ট হয় খেয়ে নেয়, নাহলে বিক্রি করে দেয়, তারপরে প্রোডাক্ট স্টকটাকে পুরো জিরো করে দেয়, আর ভাবে আমি এখান থেকে বড় লোক হবো। বিজনেস থেকে বড় লোক হতে গেলে আপনাকে স্টকটাও বাড়াতে হবে। তো মিনিমাম 10,000 টাকার স্টক অবশ্যই আপনার কাছে থাকা দরকার। মাই ডিয়ার ফ্রেন্ড, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন মাই লাইফস্টাইল, যদি আপনি মাই লাইফস্টাইলে সিরিয়াসলি সাকসেস পেতে চাইছেন, তাহলে এখন যে 10 মিনিট আমি আপনাকে মেন ট্রেনিংটা দিচ্ছি, এটাই হলো মেন সেই ট্রেনিংটা, যেটা আপনাকে আপনার রাস্তা থেকে মাই লাইফস্টাইলের সাকসেসের রাস্তা দেবে। যেই ট্রেনিংটা আপনাকে জিরো থেকে হিরো বানাবে। ইউ হ্যাভ টু ফলো দা 6 বেসিক। আসুন সেই 6 বেসিক, দা ওয়ে অফ সাকসেস, যেটা সাকসেসের রাস্তা, দেখে নিই কি কি। ফার্স্ট, ড্রিম সেট আপ। সেকেন্ড, লিস্ট বিল্ড আপ। থার্ড, ইনভাইটেশন। ফোর, প্ল্যান প্রেজেন্টেশন। ফাইভ, ফলো আপ। সিক্স, ডুপ্লিকেশন। এই 6টা স্টেপ অবশ্যই আপনি আপনার ডায়েরিতে লিখে নেবেন, কারণ এটা আপনি শিখবেন, এটা আপনি ফলো করবেন, এটাতেই আপনি সাকসেস পাবেন। আজকের এই মাই লাইফস্টাইলে যত মানুষকে আপনি দেখছেন কোটিপতি হয়ে গেছে, বিএমডব্লিউ মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা একটা বড় অ্যাচিভমেন্ট পেয়েছে, প্রতিটা মানুষ কিন্তু এই 6 বেসিক ফলো করেই আজকে জীবনের সাকসেস পেয়েছে। তাই এটা আপনি লিখে রাখুন, এটাকে আপনি ফলো করতে থাকুন। আজকের আপনি আপনার টার্গেটটা ফিক্স করুন, যে মাই লাইফস্টাইল আপনি কেন এসেছেন, এখান থেকে আপনি 3 বছরে কি কি অ্যাচিভ করতে চাইছেন। প্রথমে আপনি লিখুন যে প্রথম 4 মাসের মধ্যে আমি মাই লাইফস্টাইল বিজনেস থেকে ইনকাম করে একটা, যদি ভালো মোবাইল চান মোবাইল নেব, বা ল্যাপটপ না থাকলে ল্যাপটপ নেব। তারপর 8 মাসের মধ্যে আমি মাই লাইফস্টাইল বিজনেস থেকে ইনকাম করে একটা বাইক নেব বা একটা স্কুটি নেব। তারপর 3 বছরের মধ্যে এই মাই লাইফস্টাইল বিজনেস থেকে আমি এক কার অ্যাচিভ করব, নিজের কার। এই সমস্ত স্বপ্নগুলো আপনাকে লিখে নিতে হবে, পাশে ডেটও বসিয়ে দিতে হবে যে কবে আপনি এটাকে অ্যাচিভ করতে চাইছেন। ড্রিম সেট আপ হওয়ার পরে আপনাকে এবারে ছোট্ট ছোট্ট টার্গেট নিতে হবে। আপনি আজকের দিনে জয়েন করেছেন বা এক সপ্তাহে জয়েন করেছেন, আপনার প্রথম টার্গেট আপনি নিন যে আমি প্রতি সপ্তাহে 1,000 টাকা ইনকাম করব। আমি এই সপ্তাহে 1,000 টাকা ইনকাম করবো। আপনাকে আগে সেট করতে হবে যে আপনি এক সপ্তাহে কত টাকা ইনকাম করতে চাইছেন, সেই হিসেবে আপনাকে প্ল্যানিং করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি এই সপ্তাহে 1,000 টাকা ইনকাম করবো, তাহলে 1,000 টাকা ইনকাম করার জন্য কি করতে হবে, আপনাকে দুটো মানুষকে এই বিজনেসে এন্ট্রি দিতে হবে, অর্থাৎ দুটো মানুষকে এই বিজনেসে নিয়ে আসতে হবে। দুটো মানুষকে এই বিজনেসে নিয়ে আসার জন্য আপনাকে 8খানা মিটিং করাতে হবে, অর্থাৎ 8টা মানুষকে ব্যবসা বোঝাতে হবে। যদি আপনি 8টা মানুষকে ব্যবসা বোঝান, তাহলে দুটো মানুষ এই বিজনেসে আসবে, এবং সেখান থেকে আপনি 1,000 টাকা ইনকাম করতে পারবেন। এবারে যদি আপনি বেশি ইনকাম করতে চান, তাহলে সেই অনুযায়ী আপনি সাজিয়ে নিন যে কতগুলো প্রোগ্রাম করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন। আসুন সেকেন্ড আসি, লিস্ট বিল্ড আপ। মাই ডিয়ার ফ্রেন্ড, এই লিস্ট বিল্ড আপ, এটা এমন একটা সাবজেক্ট, যেটা আমি বলবো এই বিজনেসের সাকসেস পাওয়ার জন্য মূল মন্ত্র হচ্ছে লিস্ট বিল্ড আপ। এটাই আমাদের র মেটেরিয়াল বলে বিজনেসের। যদি কোনো মানুষ আপনি দেখেছেন যে বিজনেসে সাকসেস পায়নি, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কি লিস্ট বানিয়েছিলেন, 99% মানুষ বলবে আমি লিস্ট বানাইনি। লিস্ট না বানালে সাকসেস আসবে না। কিভাবে আমরা লিস্টটাকে বানাবো? ওয়ে অফ লিস্টিং, লিস্টিং এর কি নিয়ম আছে? অ্যাড লিস্ট। আপনি বাড়িতে বসে যান, একটা ডায়েরি নিন বা একটা খাতা নিন, যেখানে আপনি 100টা মানুষের নাম লিখবেন আপনার চেনা জানা।
কে বিজনেস করবে কে বিজনেস করবে না সেটা একদম ভাববেন না, কারণ এই বিজনেস সিস্টেমে চলে, আপনার কথাতে বিজনেস চলবে না। যদি আপনি সাকসেস পেতে চান তাহলে আপনাকে সিস্টেম ফলো করতেই হবে। আপনি একজন মানুষের নাম লিখুন, নাম লেখার সময় একদম ভাববেন না কিন্তু কে ব্যবসা করবে কে ব্যবসা করবে না, ও দ্বারাই হবে না, ও পারবে না, এগুলো কিচ্ছু ভাববেন না। আপনি একজনের নাম লিখুন, একজনের নাম লিখবেন এবং ওই 100টা মানুষকে আপনি সব সুবিধার জন্য আপনি ওটাকে 4 ভাগে ভাগ করেন। প্রথমে আপনি আপনার রিলেটিভস, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের একটা নামের লিস্ট বানান, ওখান থেকে 25-30 জনের নাম চলে আসবে। তারপর আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ওখান থেকে 25-30 জনের নাম চলে আসবে। তারপর কলিগ, যেখানে আপনি কাজ করেন বা কাজ করতেন সেখান থেকে 25-30 জনের নাম চলে আসবে। এবং নেবার্স, পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী থেকে 25-30 জনের নাম চলে আসবে। এইভাবে ভাগ করে করে যদি আপনি 25 জন 30 জন করে নাম লেখেন তাহলে এখান থেকে আপনার মিনিমাম 100 জনের নাম আসবে। তো যখনই আপনি ভাগ করে করে নাম লিখছেন, এবারে এখানে কিভাবে আপনি লিস্টটা বানাবেন ওটা একবার দেখে নিচ্ছে, একবার লিখে নিন ওটা। সিরিয়াল নম্বর দেবেন, তারপর প্রসপেক্ট নেম, যাকে আপনি আপনার চেনা জানা মানুষটার নাম লিখবেন, ওই মানুষটার সাথে আপনার কি রিলেশন আছে সেটা লিখবেন, তার মোবাইল নম্বরটা লিখবেন, সে কোথায় থাকে এরিয়াটা লিখবেন, তার ইনকাম কত করে সেটা লিখবেন। এই শুধু এইরকম ভাবে আপনি ফিল আপ করে নেন। ফিল আপ হয়ে গেলে ফর্ম থিওরি অ্যাপ্লাই করুন। ফর্ম থিওরি আমি বলবো আপনি নিজে অ্যাপ্লাই করুন, কোনো সিনিয়রের উপর কিংবা অন্য কারোর উপর ডিপেন্ড হওয়ার কোনো দরকারই নেই। আপনি নিজে অ্যাপ্লাই করুন, কারণ এই বিজনেসটা আপনাকে হিরো হতে গেলে, আপনাকে সাকসেস পেতে গেলে আপনাকে শিখতে হবে। যদি শিখতে পারেন তবে আপনি টিকতে পারবেন, না যদি টিকতে পারেন তবে একদিন না একদিন আপনি জিততে পারবেন। কিন্তু যদি আপনি না শিখে সিনিয়রের ওপর ডিপেন্ড হয়ে থাকেন, মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি কোনোদিন শিখতে পারবেন না। আর না শিখতে পারলে আপনি এই বিজনেসে টিকতে পারবেন না, আর না টিকলে আপনি এখানে কোনোদিন জিততে পারবেন না। একদিন না একদিন আপনাকেও বিজনেস ছেড়ে বেরিয়ে যেতে হবে, কারণ নলেজ না থাকলে আপনি বেশি দিন বেশি দূর এগোতে পারবেন না। তো আপনি যখন লিস্ট বানিয়েছেন, লিস্ট বানানোর পরে আপনি ফর্ম থিওরি একটা ফলো করুন। আপনি ওই মানুষটাকে ফোন করুন, ফোন করার পরে ফর্ম এফ তে ফ্যামিলি, আপনি ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞাসা করুন। ফ্যামিলির সবাই কেমন আছে, ও কেমন আছে, ওর বাবার বাড়ির সবাই কেমন আছে, সবাই সুস্থ আছে কিনা, সবার কেমন কি, সবাই সুস্থ আছে কি ব্যাপার, ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞাসা করুন। তারপর অকুপেশন, তারপর ওর কাজে যান, ও কি কাজ করছে এখন, কত টাকা কি ইনকাম করছে বা কাজটা কেমন চলছে, ওর কাজের সাথে ডিসকাস করুন। কাজের সাথে ডিসকাস করার পরে আর্থে রিক্রিয়েশন, ওর সাথে একটু তালমেল করুন। ওর যদি ভালো বলছে তাহলে ভালো বলুন, ও যদি খারাপ বলছে তাহলে খারাপ বলুন, কারণ মানুষের মেন্টালিটির সাথে তখনই ম্যাচ করবে যখন ও যেটা চাইছে আপনি হ্যাঁতে হ্যাঁ নাতে না করতে পারেন। তাহলে ওর সাথে একটু রিক্রিয়েশন করুন, শেষে আপনি মানি মেসেজটা দিন। অর্থাৎ ও কত টাকা ইনকাম করছে, টাকা নিয়ে কি করছে, ওর কাছে এখন কত টাকা আছে, ওর কাছে টাকার খবর নেই যে ওর কাছে টাকা আছে কিনা, বা ও যে ইনকাম করে টাকাটা নিয়ে কি করে, বা ও টাকা ম্যানেজ করার মতো ক্ষমতা আছে কিনা ওর। তো ফর্ম থিওরি আপনাকে মেনটেন করতে হবে লিস্টটা বানানোর পরে। আপনি লিস্ট বানানোর পরে ফর্ম থিওরিটাকে আপনি ফলো করুন। আপনি প্রথমে একটা ফোন করুন ওনাকে, ফোন আপনাকে করতে হবে। ফোন করতে আপনি টাকা চাইছেন না বা অন্য কিছু করছেন না, ব্যবসা বোঝাচ্ছেন না, ব্যবসা বোঝাতে যাবেন না। এখানে অনেকে ভুল করে যে ফোন করে ব্যবসা বোঝানো শুরু করে, ব্যবসা বোঝাবেন না। আগে আপনাকে সিস্টেম ফলো করতে হবে। আপনি ফোন করুন, ফর্ম থিওরি মেনটেন করুন, প্রথমে ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞাসা করুন সবাই কেমন আছে, ওর কাজ কেমন চলছে কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করুন, ওর সাথে একটু তালমেল করুন। তারপর ওর থেকে মানি মেসেজটা নিন, টাকা কি করছে, কত টাকা পাচ্ছে, টাকাগুলো যাচ্ছে কোথায়, বা ওর কাছে টাকা জমানো আছে কিনা, এটা আপনাকে জানতে হবে। এগুলো জানা হয়ে গেলে ওখান থেকে 100 জনের মধ্যে আপনাকে 30টা মানুষকে বেছে নিতে হবে। আপনি দেখবেন তাদেরকে বেছে নেবেন যাদের সাথে আপনার রিলেশন খুব ভালো, খুবই ভালো সম্পর্ক, যার বাড়িতে আপনি সব সময় যাতায়াত করতে পারেন, বা যার সাথে আপনার খুব ভালো একটা বন্ডিং রয়েছে। আপনি তার সাথে সেই নামটা আপনি বেছে নিন। তবে নাম বাছার সময় খেয়াল করবেন, যে মানুষটা ইনকাম করার মতো ইচ্ছে আছে, যে মানুষের ড্রিম আছে, তাদের নামগুলো প্রথমে নিয়ে আসবেন। যে মানুষের কাছে টাকা আছে সেই মানুষটার নাম লিখবেন। যে মানুষটা জীবনে সাকসেস পেতে চাইছে সেই মানুষের নাম লিখবেন। যে মানুষটা এক্সট্রা ইনকাম করতে চাইছে সেই মানুষটার নাম লিখবেন। তো দেখবেন যাদের কাজ করার ইচ্ছে আছে, যাদের জীবনে স্বপ্ন আছে, যারা জীবনে বড় হতে চায়, কিংবা যাদের ইনকাম করার নেশা আছে, সেই সমস্ত মানুষগুলোকে আপনাকে বেছে করে ওখান থেকে 30টা মানুষকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে আপনাকে একটা রেডি প্ল্যান শুর জন্য একটা আপনাকে
একটা রেডি পেজ বানিয়ে নিতে হবে, 30টা মানুষকে বেছে নিতে হবে। তো এটা আপনি কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করার পরে আসবে ইনভাইটেশন। তাহলে প্রথমে আমরা কি করলাম, আমাদের ড্রিম সেট আপটাকে তৈরি করলাম, আমাদের স্বপ্নগুলো লিখে নিলাম। ওই স্বপ্ন লেখার পরে আমরা কি করলাম, আমাদের রেগুলার প্রতি সপ্তাহে, কোম্পানি যদি প্রতি সপ্তাহে ইনকাম দেয়, প্রতি সপ্তাহে ইনকাম পাওয়ার জন্য আমরা টার্গেট করলাম যে এই সপ্তাহে কত মানুষকে আমরা, কত টাকা আমরা ইনকাম করবো। সেই ইনকাম অনুযায়ী আমরা কতগুলো প্ল্যান করতে হবে সেটা আমরা রেডি করলাম। তারপর কি করলাম, আমরা একটা লিস্ট বানালাম। লিস্টটা বানানো হয়ে গেল, লিস্টটাকে আমরা 4 ভাগে ভাগ করে লিস্টটাকে বানিয়ে নিলাম। লিস্ট বানানোর পর আমরা ওখানে ফর্ম থিওরিটাকে অ্যাপ্লাই করে 30টা মানুষকে বেছে নিলাম। 30টা মানুষকে বেছে নেওয়ার পরে 30টা মানুষকে আমরা ইনভাইট করব, কোনো ব্যবসা বোঝাবো না এখনো পর্যন্ত, আমরা ইনভাইট করব। কিভাবে আমরা ইনভাইট করব ওটা আমি আপনাকে দেখাচ্ছি। ইনভাইটেশন সব সময় ফোনে হবে কিস থিওরি মেনটেন করে। ইনভাইটেশন হবে কিস থিওরি মেনটেন করে ফোনে। অর্থাৎ যখন আপনি ফোন করবেন, চেষ্টা করবেন 30 সেকেন্ডের বেশি যেন ফোন না যায়, 30 সেকেন্ডের বেশি যেন আপনার কলটা না যায়, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে ইনভাইটেশন কমপ্লিট করতে হবে। কিভাবে কিস থিওরি? কিস, কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট, কিপ ইট শর্ট অ্যান্ড সুইট, কিপ ইট সিম্পল অ্যান্ড ডুপ্লিকেশন। অর্থাৎ আপনি ওর সম্বন্ধে সমস্ত জেনে গেছেন আগে থেকে, আপনি পুরো রেডি করে নিয়েছেন। এবারে আপনার নেক্সট কাজ হচ্ছে ওর সাথে ব্যবসাটা বোঝানো, হয় ওর সাথে দেখা করে ব্যবসা বোঝানো, কিংবা ওকে অনলাইনে ব্যবসা বোঝানো। তো যদি আপনি দেখা করে ব্যবসা বোঝাতে চান, হয় আপনার বাড়িতে রাখতে হবে, না হলে ওর বাড়িতে যেতে হবে, না হলে কোনো হলে আপনাকে ডাকতে হবে যেখানে আমাদের ব্যবসা বোঝানো। এটা হচ্ছে ওর সাথে দেখা করে ব্যবসা বোঝানো। আর হলো একটা অনলাইন। কারণ এখনকার দিনে শুধুমাত্র মানুষ যেহেতু এত বিজি হয়ে গেছে, শুধুমাত্র ফিজিক্যালি হচ্ছে না, এখন অনলাইনেও আপনাকে বিজনেসটাকে ডেভেলপ করতে হবে। আপনার বিজনেসটা এখন ভাবে ডেভেলপ করতে হবে, একটা অনলাইন আর একটা অফলাইন। অফলাইনে শুধুমাত্র আপনি কতদূর যেতে পারবেন আপনার লোকাল এরিয়াতে, কিন্তু অনলাইন যদি বিজনেস ডেভেলপ করেন আপনি অল ওভার ইন্ডিয়াতে, প্রতিটা এলাকাতে আপনি বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন। ইনভাইটেশন কিভাবে হবে? যদি আপনার বাড়ির পাশে থাকে, আপনার কাছাকাছি থাকে, আপনি একটা ফোন করবেন। ফোন করে আপনি শুধু জিজ্ঞাসা করবেন, কি তুমি কোথায় আছো, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, তুমি বাড়িতে থাকো, আমি আসছি। এইভাবে আপনি আগে আপনার সিনিয়রের সাথে কথা বলে নিন। সিনিয়রকে বলুন যে ও বাড়িতে আছে, এই টাইমে যেতে হবে, সিনিয়রকে নিয়ে ওর কাছে পৌঁছে যান। কিংবা আপনি আপনার বাড়িতেও ডাকতে পারেন যে তুমি কোথায় আছো, আমার বাড়িতে চলে আসো, খুব দরকার আছে। সিনিয়রকে আগে থেকে বলে রাখুন, ওই দিন সিনিয়র আপনাকে দেবে, আপনার কাছে চলে আসবে। আপনি দেখে নিন আপনার প্রসপেক্টটাকে, ওখানে বসে আপনি ব্যবসা বুঝিয়ে 100% ক্লোজিং। এইভাবে আপনি করতে পারেন যদি আপনার কাছাকাছি থাকে। যদি একটু দূরে থাকে তাহলে আপনি আগে থেকে ডেট নিতে পারেন যে এই দিন আপনি, তুমি যে হয় তুই, তুমি বাড়িতে থাকবে, আমার দরকার আছে, আমি তো এই 3টের সময় বা 2টোর সময় বা 5টার সময় বা 10টার সময় আমি তোমার বাড়িতে যাব, খুব দরকারি দরকার আছে তোমার সাথে, তুমি ওই দিন বাড়িতে থাকবে। ওর থেকে টাইম নিয়ে নিলেন, সিনিয়রের সাথে টাইম নিয়ে নিলেন, ওর কাছে চলে গেলেন। ইনভাইটেশন মাই ডিয়ার ফ্রেন্ড এইভাবে হবে। ইনভাইটেশন ফোন করে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে ফোনটা কাটতে হবে, এর থেকে বেশি ইনভাইটেশনে যাওয়া যাবে না। যখন আপনি দূরের কথাটা বলে নিয়েছেন, যেদিন আপনি যাবেন সেই দিন যাওয়ার আগে অবশ্যই তাকে ফোন করে যাবেন। কারণ মানুষের যে কোনো সময় কাজ থাকতে পারে, মানুষ কথা দেওয়ার পরেও বেরিয়ে যেতে পারে। সেই কারণে যেদিন যাবেন সেই দিন আপনি তাকে একবার ফোন করে তারপর যাবেন, না হলে অনেক দূরের রাস্তায় যদি আপনি যান, ওকে যদি না পান তাহলে আপনার সময়টা নষ্ট হবে, আপনার টাকাও খরচ হবে। এবার ফোন করে নেবেন, ফোন করে শুধু জিজ্ঞাসা করে নেবেন আমি যাচ্ছি, তুমি বাড়িতে থাকবে তো, ব্যাস, এইটুকুই। এবারে আপনি যখন হলে ডাকবেন, আমাদের এখানে হল ইনভাইটেশন হয় হলের ওপর, প্রচুর জায়গায় আমাদের প্রোগ্রাম হয়, যেই প্রোগ্রামে আপনি নতুন মানুষকে যদি নিয়ে এসে বসিয়ে দিতে পারেন, ওখানে 99% চান্স থাকে জয়নিং হওয়ার জন্য। তো ওখানে আপনি ওই ডাকতে পারেন। ইনভাইট কিভাবে করবেন, যে আপনাকে জানতে হবে যে মানুষটাকে আপনি ইনভাইট করতে চাইছেন ওই মানুষটা কি চায়, কি ভালোবাসে। যদিও ঘুরতে যেতে ভালোবাসে তাহলে আপনাকে বলতে হবে যে চলো আজকের ঘুরে আসি একটা ভালো জায়গা থেকে। যদিও খেতে ভালোবাসে, ওকে বলুন যে চলো এক জায়গায়, আমি ইনভাইটেশন পেয়েছি, তো ওখানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, আমরা খেয়ে আসি। যদিও প্রোগ্রাম দেখতে ভালোবাসে, সেম আপনি বলুন যে আমি প্রোগ্রামে 2টো টিকিট পেয়েছি, তুমি আমার সাথে চলো একটা প্রোগ্রাম দেখে আসি। কেউ যদি ইনকাম করতে ভালোবাসে তাকে আপনি বলুন যে এক্সট্রা ইনকাম করে একটা ভালো যোগাযোগ পেয়েছি, ওখানে চলো, গিয়ে করে আমরা ইনকামটা কিভাবে করতে হয় দেখে আসি। অর্থাৎ যে যেটা চায়
তাকে সেটা বলেই নিয়ে যেতে হবে ওই প্রোগ্রামে। শুধু আপনার কাজ ওকে যেভাবে হোক একবার প্রোগ্রামে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া। তারপর ওখানে যা প্রোগ্রাম হবে, প্রোগ্রাম দেখার পরে ও 100% জয়েনিং হওয়ার জন্য রেডি হয়ে যাবে। তারপর বাকি শুধু টাকাটা আপনাকে নিতে হবে। যদি আপনি অনলাইনে, যদি আপনি বিজনেস ডেভেলপ করতে চান, আমাদের অনলাইনে প্রচুর প্রোগ্রাম চলে, জুমে, ইউটিউবে। জুমে আমাদের ম্যাক্সিমাম অনলাইনে প্রোগ্রাম গুলো চলে, বিওপি প্রেজেন্টেশন, জিটিএস গুলো চলে। যেই দিন হবে সেই দিন আপনি টাইমটা জেনে নেবেন, আপনার চেনা জানা মানুষটাকে বলবেন যে আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই লিঙ্কটাতে জয়েন করো জুমের মধ্যে। ওখানে খুব ভালো ভালো কিছু নলেজ দেওয়া হবে, কিভাবে আমরা পার্ট টাইমে ইনকাম করব, কিভাবে আমাদের এক্সট্রা ইনকাম করব, বা ও যেটা চায়, ও ইনকাম চায়, কত টাকা ইনকাম করতে চায়। তো ওকে ওইভাবে ফোকাস করাতে হবে যে বাড়িতে বসে একটা ভালো কাজ আছে, লিঙ্কটা পাঠাচ্ছি, লিঙ্কটা অ্যাটেন্ড করো, ওখানে আপনি দেখো, ওখানে তুমি দেখো যে দুর্দান্ত কাজ, কাজটা ভালো লাগলে আমরা একসাথে শুরু করবো। এইভাবে আপনি লিঙ্ক পাঠিয়ে ওকে আপনি ইনভাইট করতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, ইনভাইটেশনের জন্য আরো ডিটেলস ভিডিও পরে বানানো যাবে। তো ইনভাইটেশন এইভাবেই হবে, আমি শর্টে বললাম। এবারে আসছি প্ল্যান প্রেজেন্টেশন। আপনি লিস্ট বানিয়েছেন, ইনভাইট করেছেন, এবারে আপনাকে প্ল্যান দেখাতে হবে। প্ল্যান দেখানোর সময় আবারও বলছি, ড্রেস কোড অবশ্যই অবশ্যই মেনটেন করবেন, ভালো ড্রেস কোড। যখন প্ল্যান শো দেওয়া হবে, প্ল্যান শো দেওয়ার সময় দুটো তিনটে জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। সিনিয়র যখন ব্যবসা বোঝাচ্ছে, তখন আপনাকে ওখানে বসে থাকতে হবে, আপনি ওখান থেকে উঠবেন না। কারণ আপনি যদি সিরিয়াস না থাকেন, আপনি যেখানে গেছেন সেই মানুষটা সিরিয়াস থাকবে না। যদি আপনারা সবাই সিরিয়াস থাকেন, অবশ্যই দেখবেন এটা 100% জয়নিং এর চান্স থাকে। যখন আপনি টাইম দেবেন, যে টাইমে যাওয়ার কথা, অবশ্যই টাইমটাকে আপনি 100% মেনটেন করার চেষ্টা করবেন। আরো দুটো চারটে কথা আছে যেগুলো বলা, যখন প্রেজেন্টেশন চলে অনেকে চা টিফিন নিয়ে চলে আসে, আগে থেকে বারণ করে দেবেন যে খুব সিরিয়াস সাবজেক্ট আছে, এখন কোনো চা, কোনো কফি, কোনো টিফিন কিছুর ব্যবস্থা করবে না, যা হবে আমাদের কাজ কমপ্লিট করার পরে হবে। তো সেই কারণে আগে থেকে টিফিনটাকে বন্ধ করে দেবেন। আর যখনই আপনি বাড়িতে এন্ট্রি নিচ্ছেন, তার বাড়িতে এন্ট্রি নেওয়ার পরে উনি আপনাকে চেনে কিনা, আপনার সাথে আপনার সিনিয়র আছে উনি আপনাকে চেনেন, আর যাওয়ার আগে কাউকে নিয়ে যাচ্ছেন সেটা বলারও কোনো দরকার নেই। যখন সিনিয়র যাবেন, সিনিয়রের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন, একটু পরিচয় করিয়ে দেবেন। কিভাবে পরিচয় করাতে পারেন? তিনি আপনার কোনো রিলেটিভ হতে পারে, আপনার কোনো ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। তাকে আপনি বলবেন, যার বাড়িতে নিয়ে গেছেন, যে আমি একটা সিস্টেমের সাথে যুক্ত আছি, একটা পার্ট টাইমে একটা বিজনেস করছি, যেখান থেকে খুব ভালো একটা ইনকাম করছি। তো আজকের দিনে যেহেতু আমি একটা ভালো জায়গায় করছি, আমার মনে হলো তোমারও এটা করার দরকার আছে, সেই কারণে আজকের আমি তোমার বাড়িতে এসেছি। আর আমার সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটাই আমাকে হেল্প করেন এই বিজনেসটা ডেভেলপ করার জন্য, বা আমাকে একটা এক্সট্রা ইনকাম, আমাকে ভালো জায়গা করানোর জন্য। তো ইনি খুবই ব্যস্ত থাকেন, এনার টাইম পাই না আজকের। তুমি সত্যি খুব লাকি যে স্যার আজকের এখানে এসেছিলেন বলে স্যারকে আমি ধরে নিয়ে চলে এসেছি। তো স্যার যা বলছে ওটা মন দিয়ে তুমি শোনো, তারপর দেখবে এখান থেকে তুমি কি কি পেতে পারো। তো সিনিয়রের সাথে একটু ভালো করে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের কি কি প্রেজেন্টেশন হয় আমি আগেও বলেছি, আবার একবার বলছি। 1-to-1 প্রেজেন্টেশন, ডিস্ট্রিবিউটার স্পিকার, অর্থাৎ যার বাড়িতে গেছেন তার সাথে প্লাস আপনি আর আপনার সিনিয়র, তিনজন মিলে বিজনেস বোঝাতে পারেন। সেকেন্ড, আরেকটা হয় 2:2, অর্থাৎ একজন প্রসপেক্ট যে ডিসিশন নিতে পারে না, তার ডিসিশনটা যে নেয় তাকেও বসাতে হবে, অর্থাৎ ডিসিশন মেকারকে লাগবে। একজন হাউস ওয়াইফকে আপনি ব্যবসা বোঝাতে গেছেন, কিন্তু সে কোনো ইনকাম করে না, তাহলে তার হাজবেন্ডকে লাগবে। একটা স্টুডেন্টকে ব্যবসা বোঝাতে গেছেন, স্টুডেন্টের কাছে টাকা নিয়ে ও ডিসিশন নিতে পারে না, তো ডিসিশনটা যে নেবে, বাবা বা মা, তাদেরকে লাগবে ওখানে। আর আপনারা দুজন এইভাবে আপনি বিজনেসটা বোঝাবেন। তারপর রয়েছে 4:2 প্রেজেন্টেশন। 4:2 প্রেজেন্টেশন কি, যদি একটা ফ্যামিলিতে আপনি গেছেন, ওখানে দেখছেন দুজন কাপল রয়েছে, দুটো হাজব্যান্ড ওয়াইফ, দুটো হাজব্যান্ড ওয়াইফকে বসাতে পারেন, তার সাথে আপনারা দুজন ডিস্ট্রিবিউটর এন্ড স্পিকার, এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন। এখন ম্যাক্সিমাম আপনি গিয়ে করে হোম মিটিং ও, আপনার বাড়িতে আপনি হোম মিটিং করতে পারেন, হোম মিটিং এও আপনি ইনভাইট করতে পারেন, অনেক রকম সিস্টেম আছে। আপনি আপনার সিনিয়রের সাথে প্ল্যানিং করে নেবেন, বা আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু প্ল্যান প্রেজেন্টেশন আরো ডিটেলস আমি নিয়ে যাব। বাট এখন এইভাবে আপনি শুরুটা করুন, এখান থেকে দুর্দান্ত রেজাল্ট আছে, দুর্দান্ত রেজাল্ট আছে এখান থেকে। আর 5 নম্বর, ফলো আপ এন্ড সেলস ক্লোজিং। আপনার ব্যবসা বোঝানো হয়ে গেছে,
ব্যবসা বোঝানোর পর সাথে সাথে আপনার কাজ থাকে স্পট জয়েনিং তোলা। আপনার সিনিয়র ব্যবসা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সিনিয়র টাকা চাইতে পারবেন না, সিনিয়র টাকা চাইলেও সিনিয়রকে টাকা দেবেন না, কারণ সিনিয়রকে ও চেনে না, ও রিলেশন আপনার সাথে। মাই ডিয়ার ফ্রেন্ড, টাকা আপনাকেই চাইতে হবে। যখনই ব্যবসা বোঝানো হয়ে গেছে, সিনিয়র কমপ্লিট করে দিয়েছে, সাথে সাথে তখন আপনার খেলাটা শুরু করতে হবে। যে দেখো কি দারুণ একটা বিজনেস, আমিও কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে বিজনেস থেকে আমি ইনকাম করবো, আমার এখানে খুব দারুণ গ্রোথ হচ্ছে, আর আমি চাইছি তোমারও গ্রোথ হবে। তো সেই কারণে তুমি 10,000 টাকা এখনই দাও, আর বিজনেসটা এখনই আমাদের সাথে শুরু করো। কারণ প্রচুর মানুষ আসছে যারা এই ব্যবসাটা করতে আসছে, তুমি যদি এখন আসো তাহলে তোমার নিচে প্রচুর মানুষ এই ব্যবসাটা করতে আসবে, আর আমরা সবাই মিলে একটা বড় জায়গা করব। আপনাকে জোর করে প্রেসার করে আপনাকে টাকাটা নিতে হবে। কেন আমি জোর করে প্রেসার করে বলছি? কারণ আমার থেকেও জোর করে প্রেসার করে টাকাটা নেওয়া হয়েছিল। কারণ বাচ্চা যখন ছোট থাকে, সে স্কুলে যেতে চায় না। কেন যেতে চায় না? সে বোঝে না যে স্কুলে গেলে তার ভালো হবে না খারাপ হবে। যে স্কুলে গেলে সেখান থেকে ও যে নলেজটা পাবে, সেখান থেকে ও একদিন বড় জায়গা পৌঁছতে পারবে, কিন্তু বাচ্চাটা ছোটবেলা বোঝে না। সেই কারণে বাচ্চাকে আমরা বোঝাই যে বাবা স্কুলে যাও। যদি সে স্কুলে যেতে না চায়, আমরা বোঝানোর পরে তখন তাকে আমরা ভয় দেখাই, আমরা লোভ দেখাই। যদি তারপর না যায়, তখন আমরা তাকে মেরে মেরে স্কুলে নিয়ে যাই ওই বাচ্চাটার ভালোর জন্য। ওই বাচ্চাটাকে মারতে বা ভয় দেখাতে, কষ্ট দিতে তখন বাবা মার খারাপ লাগে, কিন্তু কেন নিয়ে যায়? কারণ ওই বাচ্চাটা একদিন বড় হবে, ভালো জায়গা করবে। সেই রকম এই বিজনেসে যখন মানুষ ব্যবসাটা শোনে, ডিসিশন নিতে পারে না। কেন ডিসিশন নিতে পারে না? ও জানে না ব্যবসা থেকে কি পাওয়া যায়, ওর কাছে সাবজেক্টটা নতুন, সেই কারণে ডিসিশন নিতে পারে না। সেই কারণে আপনাকে জোর করে ওর থেকে টাকা নিয়ে ওকে বিজনেসটা শুরু করাতে হবে। বিজনেসটা শুরু করার পরে যখন ব্যবসাটা শুরু করবো, ওর ব্যবসাটা ভালো লাগবে, আর অবশ্যই এখান থেকে ও একটা ভালো জায়গা করবে। তো সেই কারণে জোর করে টাকাটা নেবেন। যদি কোনো কারণে সাথে সাথে স্পট জয়নিং না হয়, অবশ্যই 24 ঘন্টার মধ্যে ফিজিক্যালি ওর সাথে আবার দেখা করবেন, আপনার প্রপার ড্রেস কোড আর প্রপার টুলস নিয়ে। আপনার ড্রেস কোড এবং টুলস মেনটেন করে 24 ঘন্টার মধ্যে আবার একবার অবশ্যই দেখা করবেন। কারণ অনেকে আছে যারা ডিসিশন সাথে সাথে নিতে পারে না, একটু ভাবার টাইমও দিতে হয় তাদেরকে। অবশ্যই সে ভেবে নিক, ভেবে নেওয়ার পর আপনাকে ওখানে আবার পৌঁছতে হবে। সিনিয়র থাকলে সিনিয়র, না হলে আপনি একা যান। একা গিয়ে ওকে কনফিডেন্স দিন যে ভাই আমি করছি, বন্ধু আমি করছি, মামা আমি করছি, এখানে আমি প্রোডাক্ট গুলো খুব ভালো, আমি খাচ্ছি, আমি বিক্রি করেছি, আমিও কোনোদিন ভাবতে পারিনি এমন হতে পারে, কিন্তু আমার হচ্ছে। আমিও খুব ভয় পেয়েছিলাম, তুমি ভয় পেও না, তুমি আমার সাথে শুরু করো, আমি দায়িত্ব নিচ্ছি তোমার। এইভাবে ওর থেকে টাকা নিয়ে ওর কাছে শুরু করতে হবে। তবে যখন আপনি টাকা চাইবেন, মানুষ কিছু অবজেকশন দেবে আপনাকে, যে অবজেকশনের কোনো ভ্যালুই নেই, যেটা আপনি কোনোদিন বিশ্বাসই করবেন না, এরকম অবজেকশন। কারণ আমিও দিয়েছিলাম, আপনিও দিয়েছিলেন, সবাই দিয়েছিল অবজেকশন। কি কি অবজেকশন হতে পারে? যে আমার কাছে কোনো টাকা নেই, নো মানি, নো টাইম, আমার কাছে সময় নেই, নো রিসোর্স, আমি কাউকে চিনি না, কোম্পানি স্টেবিলিটি, কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত অবজেকশন মানুষ দেবে। কেন দেবে? কারণ ও বিজনেসটাতে আসতে চাইছে না। যেমন বাচ্চা স্কুলে যেতে চায় না বলে অনেক কান্নাকাটি করে, কারণ বোঝে না স্কুলে গেলে ওর উন্নতি হবে। তেমনি বিজনেসে আসবে না বলে অনেকে অনেক অবজেকশন দেখায়, কিন্তু অবজেকশন আপনাকে শোনা যাবে না মাই ডিয়ার ফ্রেন্ড। কেউ যদি বলে নো মানি, টাকা নেই, বিশ্বাস করবেন না। এখনকার দিনে প্রতিটা মানুষ 10,000 টাকা জোগাড় করার ক্ষমতা রাখে। বাড়িতে একটা ছোটখাটো বিপদ হয়ে গেলে মানুষ 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকা ম্যানেজ করে নেয়। যার কাছে আপনি ভাবছেন যে টাকা নেই, তার কাছেই টাকা আছে। সেই কারণে বিশ্বাস করবেন না যে টাকা নেই। টাকা হয়তো ওর নিজের কাছে নেই, টাকা ব্যাংকে আছে, কিংবা টাকা কোথাও ইন্টারেস্টে দেওয়া আছে, কিংবা যদিও কাছে টাকা না থাকে, টাকা ম্যানেজ করার ক্ষমতা প্রতিটা মানুষের থাকে। তো সেই কারণে টাকা না থাকলে টাকা ম্যানেজ করাবেন, কিন্তু টাকা নেই কথাটা বিশ্বাস করবেন না। নো টাইম, 24 ঘন্টায় একদিন হয়। একটা মানুষ কাজ করে 8 থেকে 10 ঘন্টা। যদি 10 ঘন্টা একটা মানুষ কাজ করে, তাহলে বাকি থাকে এখনো 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে মানুষ ঘুমায় কত? 6 ঘন্টা, 7 ঘন্টা। যদি 10 ঘন্টা কাজ করে, আট আর যদি 6 ঘন্টা ঘুমায়, 16 ঘন্টা, 8 ঘন্টা যদি ঘুমায়, তাহলে 8 8 16 ঘন্টা, 18 ঘন্টা, 10 আর 8 18 ঘন্টা তবুও থেকে যায়। 6 ঘন্টা তবুও থেকে যায়। তো সেখান থেকে আপনি টাইম বের করে দিন যে 2 3 ঘন্টা মাই লাইফস্টাইলে দিতে পারবে সে। কেউ যদি বলে নো রিসোর্স, আমার কাছে কোনো চেনা জানা নেই, এমন কোনো মানুষ হতে পারে না যেখানে চেনা জানা নেই। এই বিজনেস করতে গেলে মাত্র দুটো রিসোর্স লাগে। একটা মানুষ মারা গেলে তাকে 4 জন কাঁধে করে নিয়ে যায়। একটা বিপদ হয়ে গেলে রিলেটিভ, বন্ধু বান্ধব সবাই ছুটে আসে।
তো রিসোর্স প্রতিটা মানুষের আছে। তো কেউ যদি বলে আমি কাউকে চিনি না, সেটা বিশ্বাস করবেন না। কারণ এখানে বিজনেস ডেভেলপ করতে গেলে মাত্র দুটো রেফারেন্স লাগে। কোম্পানি স্টেবিলিটি, মাই ডিয়ার ফ্রেন্ড, কোম্পানি স্টেবিলিটি সম্বন্ধে আপনাকে একটু নলেজ রাখতে হবে। অনেকে বলবে কোম্পানি যদি চলে যায়, মার্কেটে কোন কোম্পানি যায় কোন কোম্পানি যায় না আমি তার উপর একটা ভিডিও বানাবো, সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, মাই লাইফস্টাইল এমন একটা কোম্পানি, যে কোম্পানি মানুষের টাকা নিতে আসেনি, মানুষকে ইনকাম দিতে এসেছে, আমাদের মতো সাধারণ মানুষকে কোটিপতি বানাতে এসেছে। কোন কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়? যেই কোম্পানির কাছে প্রোডাক্ট ভালো থাকে না, কিংবা যে কোম্পানির কাছে প্রোডাক্টই থাকে না, তারা বন্ধ হয়ে যায়। যাদের ভিশন মিশন থাকে না, যেখানে মানুষ সাকসেস পায় না, যেখানে গভর্নমেন্টের কোনো রুলস মানে না। মাই লাইফস্টাইলের কথা আপনি একবার ভাবুন, প্রবীণ যে চান্দন, যে এই কোম্পানির এমডি রয়েছে, এখানে প্রোডাক্টের স্টেবিলিটিটা ভাবুন। বড় বড় ব্র্যান্ড আছে, অল ওভার ইন্ডিয়াতে 2000 খানা অফিস আছে, যেখানে ইন্ডিয়ার টপ টপ সায়েন্টিস্টরা আছে। কোম্পানি বিজনেস স্টার্ট করার সময় 10,000 কোটি টাকা ইনভেস্ট করেছিল। কেউ 10,000 কোটি টাকা কেন ইনভেস্ট করে? নিজের বিজনেস ক্ষতি করার জন্য? বিজনেসটাকে ডেভেলপ করার জন্য? তো মাই লাইফস্টাইল কোনোদিনই যাবে না, এটা আপনি আগে নিজে 100% বিশ্বাস করুন। আর ওই বিশ্বাসটা দিন যে কোম্পানি কোনোদিন বন্ধ হবে না। কোম্পানিকে 10,000 টাকা দিলে কোম্পানি এমআরপি তে 14,000 টাকার প্রোডাক্ট দিচ্ছে, যে প্রোডাক্টটা খেয়ে আমরা সুস্থ থাকবো, আমরা বিক্রি করে ইনকাম করব। আর যদি কোনো কারণে, আমি বলছি কোম্পানি বন্ধ হয়ে গেলে কারোর কোনো ক্ষতি নেই, তো সেই কারণে কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোম্পানি বন্ধ হবে না। তো কোম্পানি স্টেবিলিটি নিয়ে কোনো টেনশন নেই। তো সবশেষে বলি, যদি আপনি অবজেকশন হ্যান্ডেল করতে চান, তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট অ্যাটিটিউডটা কিন্তু লিডারের মতো রাখতে হবে। অর্থাৎ যখন বলছে টাকা নেই, সময় নেই, রিসোর্স নেই, কোম্পানি স্টেবিলিটি নেই, আপনাকে ওখানে একটু লিডার অ্যাটিটিউড রাখতে হবে। আমি করছি, দারুণ কোম্পানি, তোমাকে করতে হবে, দুজন একসাথে করব, আমাদের স্বপ্নকে পূরণ করতে হবে, আমাদের বাড়িতে গাড়ি হবে, আমরা একসাথে বিদেশে ঘুরতে যাব। এইসব কথা ওকে শোনাতে হবে যে এখনকার দিনে 10,000 টাকায় কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না 10,000 টাকাতে। টাকা থাকলে টাকা খরচ হয়ে যাবে, কিন্তু একবার যদি বিজনেসটাকে ডেভেলপ করে, লাইফ টাইম এই বিজনেস ইনকাম দেবে এবং এখান থেকে প্রতিটা স্বপ্ন পূরণ করবে। তো আপনার অ্যাটিটিউড লিডারের মতো থাকা দরকার। এরপর 6 নম্বরে আসছি, ডুপ্লিকেশন। মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস বিজনেস। হিয়ার ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর টিম। এটা সব থেকে ইম্পর্টেন্ট। যখন আপনি বিজনেসটা শুরু করলো আপনার মানুষটা আপনার সাথে, তারপর সেম ডুপ্লিকেশন করাতে হবে আপনার টিমের সাথে। অর্থাৎ যেটা আপনি করছেন, তাকে বিজনেসটাকে বোঝাতে হবে, তাকে 5 বেসিক ট্রেনিংটাকে দেওয়াতে হবে, বিজনেস নলেজটা দেওয়াতে হবে, তাকে তাকে ড্রিম সেট আপ করাতে হবে, তাকে লিস্ট করাতে হবে, লিস্ট করার পরে তাকে ইনভিটেশন শেখাতে হবে, ইনভিটেশন শেখানোর পরে তাকে প্রেজেন্টেশন দেওয়া শেখাতে হবে, তার সাথে প্রেজেন্টেশন হেল্প করতে হবে, তাকে কিভাবে টাকা নিতে হয়, অবজেকশন হ্যান্ডেল করতে, সব শেখাতে হবে। সবকিছু আপনাকে শেখাতে হবে। এটা হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখেছি টাকা নিয়ে নেওয়ার পরে প্রোডাক্ট দিয়ে দেয়, তারপরে যাকে জয়েনিং করেছে তাকে ভুলে যায়। ওই 900 টাকা ইনকাম করার জন্য, 500 টাকা ইনকাম করার জন্য কি ব্যবসাটা? একটা মানুষকে যদি আপনি টিকে রাখতে পারেন, ওই একটা মানুষ আপনাকে কোটিপতি বানানোর ক্ষমতা রাখে, মাই ডিয়ার ফ্রেন্ড। সেই কারণে কোনো মানুষকে ছাড়বেন। যে আসছে, আপনি ভাবুন সে আসার পেছনে আপনার কত মেহনত আছে, কত কষ্ট আছে, কত প্ল্যানিং আছে। যে এসেছে, যে এসে গেছে, তাকে ধরে রাখুন। তাহলে ওই মানুষটার মাধ্যমে, ওই একটা মানুষ থেকে দুটো মানুষ, 5টা মানুষ, 10টা, 50টা, 100টা, 1,000, 1,00,000 মানুষ আসতে পারে। তো সেই কারণে যে এসেছে তাকে ডুপ্লিকেশন করার চেষ্টা করুন, ছেড়ে দেবেন। সেল ওপেনিং, আমাদের এই বিজনেসটা শুরু হয়, আমাদের যেহেতু সপ্তাহে ইনকাম, কোম্পানি 4 বার ইনকাম দেয়। আমাদের স্যাটারডে, শনিবার বিজনেস শুরু হয় এবং শুক্রবার ক্লোজিং হয়। প্রতি শুক্রবার রাত্রি 12টা পর্যন্ত ক্লোজিং হয় অনলাইনে। এবারে অফিস তো 6টা, 7টা, 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি অনলাইনে ক্লোজিং করতে পারেন, কিংবা আপনি অফলাইনে অফিসে গিয়ে আপনি ক্লোজিং করে নিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট রুলস, কিছু রুলস আপনাকে জানিয়ে রাখি। নেভার মিস আপ এনিবডিস মানি স্পাউস এন্ড ইগো। এখানে কোনো মানুষের টাকা নিয়ে ছেলেখেলা করবেন না। কারণ বিজনেসে আপনাকে মানুষ যদি ভরসা করে টাকা দিচ্ছে, ওই টাকাটা যেন ওর আইডিতে পারচেস হয়। নিজে খেয়ে নেবেন, তাহলে বিজনেস শেষ হয়ে যাবে। সেকেন্ড, নেভার ডু এনিথিং নিউ উইথআউট চেকিং ইউর রেসপেক্টেড অফলাইন। এই বিজনেসে আসার পরে আপনার মাথাতে অনেক কিছু চলবে, সবার মাথায় চলে। কিন্তু কোনো কিছু করার আগে আপনি করুন, সবকিছু করুন, যা কিছু করতে চাইছেন করুন, কিন্তু করার আগে আপনি একবার আপনার সিনিয়রকে জানিয়ে করুন। কারণ আপনি যেটা করতে চাইছেন সেটা অলরেডি সিনিয়র ট্রাই করে নিয়েছে।
সেখানে আপনাকে নলেজ দিতে পারবে, আপনাকে রাস্তা দেখাতে পারবে, আপনাকে আপনাকে যাতে আপনি ওইটা ভালো করে করতে পারেন। সেই কারণে যেটা আপনি করতে চাইছেন, যে হয়তো আপনি ভাবছেন এই প্ল্যানিং এ করবো, ওই প্ল্যানিং এ করবো, যেটা করতে চাইছেন আপনি সিনিয়রের সাথে আলোচনা করে তারপরে। কোনো জুনিয়রের সাথে কোনো রকম অ্যালকোহলিক রিলেশন রাখবেন না। এটা, এই বিজনেসটাতে আমরা এসেছি আমাদের স্বপ্ন পূরণ করতে, মাতাল হতে না, মাতাল বন্ধুদের সাথে থাকার জন্য না। এই বিজনেস থেকে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে এসেছি, ফ্যামিলির স্বপ্নটাকে পূরণ করতে এসেছি, এখান থেকে আমরা অ্যাচিভার হতে এসেছি। তো সেই কারণে এখানে কোনো অ্যালকোহলিক ডিসিশন, কোনো অ্যালকোহলিক রিলেশন রাখবেন না। নেভার টেল এনি নেগেটিভ অন ইউর অফলাইন টু ইয়ার অফলাইন অফলাইন। নেভার টেল এনি নেগেটিভ টু ইয়ার ডাউনলাইন। ডাউনলাইনের কাছে কোনো রকম কোনো নেগেটিভ কথা বলবেন না। কারণ আপনার বিজনেস ক্ষতি ক্ষতি নিজে থেকে করবেন না। নেগেটিভিটি হচ্ছে একটা মাত্র রাস্তা যেটা আপনার বিজনেসকে বরবাদ করার ক্ষমতা রাখে। সেই কারণে যাদেরকে বিজনেসে নিয়ে আসছেন চেষ্টা করুন ওদেরকে পজিটিভ রাখার, ওদের মাইন্ডে কোনোদিন নেগেটিভিটি ঢোকানোর চেষ্টা করবেন না। মার্কেটে প্রচুর মানুষ নেগেটিভিটি ঢোকায়, তো সেই নেগেটিভিটিটাকে বের করানো আপনার কাজ। আপনি আবার ওপর থেকে নেগেটিভিটি দেবেন না, তাহলে পুরো শেষ হয়ে যাবে। আর ডাউনলাইন শেষ মানে আপনিও শেষ হয়ে যাবেন। সেই কারণে আপনি চেষ্টা করবেন আপনার টিমটাকে অল টাইম পজিটিভ, অল টাইম পজিটিভ, অল টাইম পজিটিভ রাখার জন্য। নেভার এভার মিস ইউটিলাইজ ইউর রেসপেক্টিভ অফলাইন। অফলাইনকে মিস ইউটিলাইজ করবেন না। একটা সঠিক প্ল্যানিং করে তারপর আপনি অফলাইনকে ডাকবেন, আপনাদের সাথে ডিসকাস করে সবকিছু করবেন। নো এর বিজনেস, নিজের বিজনেসটাকেও জানুন। কোম্পানি ওয়েবসাইট নেম www.mylifestylemarketing.com। এই ওয়েবসাইটে আপনি গিয়ে আপনার আইডিটাকে আপনি লগ ইন করে আপনি আপনার পুরো বিজনেস দেখতে পারবেন, কিংবা আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন, মাই লাইফস্টাইল মার্কেটিং অ্যাপ ডাউনলোড করে ওখানে লগ ইন করে আপনি পুরো বিজনেসের ডিটেলস ওখানে দেখতে পারবেন। সমস্ত ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে। ইউর ইউনিক আইডি পাসওয়ার্ডটা জেনে নেবেন, আপনার আইডি পাসওয়ার্ড জেনে নেবেন, কোম্পানির অফিস অ্যাড্রেস, কোথায় কোথায় কোম্পানির অফিস আছে সেগুলো সব জেনে নেবেন। অনলাইনেও দেখতে পাবেন, আপনিও আপনার সিনিয়রের সাথে কথা বলেও জেনে নেবেন। আমি সমস্ত ভিডিও আপডেট গুলো, সমস্ত আপডেট আমি দেবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ইন্ডিয়া শপিং পিউসি অ্যাড্রেস সমস্ত জেনে নেবেন। বিওপি হল কোথায়, বিওপি হল হয় কোথায়, ট্রেনিং হল হয়, সবকিছু জেনে নেবেন। হাউ টু গিভ বিওপি, কিভাবে বিওপি দিতে হয়, ব্যবসা কি করে বোঝাতে হয়, ট্রেনিং কি করে বোঝাতে হয়, এগুলো সব আপনাকে শিখতে হবে। যদি আপনি ডিপেন্ড হয়ে থাকেন সিনিয়রের উপর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি বলছি আপনার সাকসেস পাওয়ার কোনো অধিকার নেই। হ্যাঁ, কোনো অধিকার নেই। কারণ সাকসেস আপনি তখনই পাবেন যখন আপনি কাজটাকে শিখবেন। আপনি যদি কাজ না শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বড় জায়গায় পৌঁছতে পারবেন না। সেই কারণে আপনাকে ব্যবসা বোঝানো, এটা হচ্ছে আমাদের মেন কাজ। ব্যবসা বোঝানো, ট্রেনিং দেওয়া, ব্যবসা বোঝানো, ট্রেনিং দেওয়া, ব্যবসা বোঝানো, ট্রেনিং দেওয়া। এটা নতুন মানুষকে ব্যবসা বোঝাবেন এবং পুরনো মানুষকে যারা ব্যবসায় চলে এসেছে তাদেরকে ট্রেনিং দেবেন যে তারা কিভাবে ব্যবসাটাকে ডেভেলপ করে। এটা আপনার কাজ। তবে আপনি ট্রেনার হবেন, তবে আপনি লিডার হবেন, তবে আপনি স্পিকার হবেন, তবে আপনি অ্যাচিভার। অনলাইন নলেজটাকে রাখবেন, অনলাইন নলেজ সমস্ত নিয়ে নেবেন, অনলাইনের মাধ্যমে সবকিছু করে যে আপনি বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে বিজনেস ডেভেলপ করতে পারেন। তারপর অনলাইন নলেজ আছে সেটা আপনি নিয়ে নেবেন। বি এ লিডার, ক্রিয়েট দ্য লিডার। আপনার মেন উদ্দেশ্য হচ্ছে লিডার হবো আর লিডার তৈরি করবো, লিডার হবো, লিডার তৈরি করবো, লিডার হবো, লিডার তৈরি করবো। এটা হচ্ছে আপনার মেন উদ্দেশ্য। অ্যাকশন প্ল্যানে আসি, যে এই বিজনেসটাতে ইউ ক্যান নট গেট সাকসেস উইদাউট অ্যাকশন। আপনি সবকিছু ফলো করবেন কিন্তু অ্যাকশন যদি না করেন তাহলে আপনি সাকসেস পাবেন না। লং টার্ম ভিশন রাখবেন। এই বিজনেসটা আপনি এসেছেন ওই 2-4 দিন, 10 দিন কিংবা 2 মাস, 4 মাস, 6 মাসের স্বপ্ন নিয়ে ব্যবসাতে আসবেন না, তাহলে আপনি এই ব্যবসাতে সাকসেস পাবেন না। বিজনেস আপনাকে মিনিমাম 3 বছর চায়। যে কোনো ব্যবসা মাই ডিয়ার ফ্রেন্ড, যে কোনো ব্যবসা ডেভেলপ করবেন 3টে বছর চায় ওই বিজনেসটা। কোনো এডুকেশনে যদি আপনি যান, কোনো আপনি এমবিএ করবেন, আপনি মাস্টার ডিগ্রি করবেন, কিংবা আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি ডক্টর হবেন, আপনি উকিল হবেন, আপনি যা হবেন 2 মাস, 4 মাস, 6 মাসে কোনো কিছু হওয়া যায় না। সেই কারণে এডুকেশনে টাইম লাগে 5 বছর, 7 বছর, 10 বছর, সেখানে মানুষের ধৈর্য থাকে। কিন্তু অনেকে দেখেছে এই বিজনেস আসার পর 2 দিন, 4 দিন, 6 দিন পরে বিজনেসটাকে ছেড়ে দিয়ে চলে যায়। মাই ডিয়ার ফ্রেন্ড, বিজনেস আপনাকে কোটিপতি বানাবে। তো সেই কারণে আপনাকে নিজেকে অনেক মজবুত হতে হবে, বিজনেসটা আপনাকে শিখতে হবে। না শিখে ছেড়ে দেবেন, বিজনেস শিখতেই তো 3 বছর লাগে। তো সেই কারণে 3টে বছর টিকে থাকবেন, প্রতিটা স্বপ্ন পূরণ হবে। লং টার্ম ভিশন রাখবেন, লং টার্ম ভিশন মিনিমাম 3 বছর। সেকেন্ড, প্রতিদিন 2টো মানুষকে ব্যবসা বোঝাবেন কম্পালসারি, মিনিমাম 2টো, 4টে, 5টা, 7টা, 10টা, যত করবেন তত আপনার হবে। প্রতিদিন 8টা মানুষকে ব্যবসা বোঝাবেন, তাহলে প্রতিদিন 1000 টাকা ইনকাম করবেন। প্রতিদিন যদি 2টো মানুষকে ব্যবসা বোঝান তাহলে হয়তো আপনি সপ্তাহে 2000 টাকা ইনকাম করবেন। তো প্রতিদিন 2টো করে মানুষকে ব্যবসা বোঝাবেন কম্পালসারি। ওটা সিনিয়র যদি আপনাকে নাও বলে তাহলে কিন্তু আপনার নিজের দায়িত্ব, এটা অ্যাকশন প্ল্যান আপনার নিজের, যে প্রতিদিন আমাকে 2টো মানুষকে ব্যবসা নিয়ে আলোচনা করতে হবে। সিনিয়র থাকলে সিনিয়র সাথে যাব, অনলাইন ট্রেনিং হলে অনলাইন ট্রেনিং এ নিয়ে আসবো, কিংবা যদি আমাদের হল প্রোগ্রাম হয় হল প্রোগ্রামে নিয়ে যাব।
কিংবা যদি আমি কোথাও কোনো কিছু হচ্ছে না, সিনিয়রকে পাচ্ছি না, আমি নিজে গিয়ে ব্যবসা বোঝাবো, নিজের কনফিডেন্স বাড়বে, নিজে শিখবো। প্রতিদিন কিন্তু প্রতিদিন দুটো মানুষকে ব্যবসা বোঝানো কম্পালসারি আপনার 3 বছরে একটা বড় সাকসেস পাওয়ার জন্য। স্পট ফলো আপ আফটার প্ল্যান শো, এটা আমি আগেও বলেছি যে যখনই প্ল্যান শো দেওয়া হবে সাথে সাথে জয়েনিং করানোর চেষ্টা করবেন। যদি না হয় 24 ঘন্টার মধ্যে তার সাথে দেখা করে আবার ফলো আপ করে টাকাটাকে তুলতে হবে। ফোকাস অন ইউর উইকলি ইনকাম, প্রতি সপ্তাহে ইনকামে ফোকাস রাখবেন। আপনার একটাই ফোকাস থাকবে যে প্রতি সপ্তাহে ইনকাম, প্রতি সপ্তাহে কোনো উইক মিস করা যাবে না, প্রতি সপ্তাহে আপনাকে ইনকাম করতে হবে। প্রতি সপ্তাহে ইনকামের নেশা যদি চলে আসে মাই ডিয়ার ফ্রেন্ড, 3 বছরে গাড়ি বাড়ি সব করে নিতে পারবেন এই ব্যবসা থেকে। উইকলি হোম মিটিং কম্পালসারি, প্রতি সপ্তাহে মিটিং এ অ্যাটেন্ড করবেন, কারণ এই মিটিং আপনাকে এনার্জি দেবে। আপনি যখন কাজ করবেন আপনি দেখবেন প্রচুর নেগেটিভিটি মার্কেটে রয়েছে, প্রচুর মানুষ আপনাকে অনেক কথা বলবে, অনেক নেগেটিভ করার চেষ্টা করবে, কিন্তু এই নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে, মিটিং অ্যাটেন্ড করবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, লাস্ট আমি আপনাকে দেখাই সিক্রেট অফ সাকসেস। এই বিজনেসে যত মানুষ জিরো থেকে হিরো হয়েছে, এই বিজনেসে যত মানুষ লাখ টাকা কোটি টাকা ইনকাম করছে, এই বিজনেসে যত মানুষ সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছে, এই বিজনেসে যত মানুষ আছেন যারা মার্সিডিজ বিএমডব্লিউ অডির মতো কার মেনটেন করছে, জাগুয়ারের মতো কার মেনটেন করছে, রেঞ্জ রোভারের মতো কার মেনটেন করছে, কোটি কোটি টাকার কার মেনটেন করছে, যত মানুষ দেখেছেন যারা সাকসেস পেয়েছেন, সবাই এই সিক্রেট অফ সাকসেসটাকে ফলো করেই হয়েছে। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস? দ্য সিক্রেট অফ সাকসেস হচ্ছে শো দ্য প্ল্যান এভরিডে, শো দ্য প্ল্যান এভরিডে, শো দ্য প্ল্যান এভরিডে। অর্থাৎ আপনাকে প্রতিদিন প্ল্যান শো করতে হবে, প্রতিদিন প্ল্যান শো করতে হবে, প্রতিদিন প্ল্যান শো করতে হবে, প্রতিদিন নতুন মানুষকে ব্যবসা বোঝাতে হবে, প্রতিদিন নতুন মানুষকে ব্যবসা বোঝাতে হবে, প্রতিদিন নতুন মানুষকে ব্যবসা বোঝাতে হবে। আমাদের অনলি ওয়ান ওয়ার্ক, এটা আমাদের একটাই কাজ, যে কাজটা আমাদের রেভিনিউ জেনারেট করে, যে কাজটা থেকে আমাদের ইনকাম আসে, যে কাজটা থেকে আমাদের অ্যাচিভমেন্ট আসে, সেটা হচ্ছে শো দা প্ল্যান, শো দা প্ল্যান এভরিডে, শো দা প্ল্যান এভরিডে, শো দা প্ল্যান এভরিডে। মাই ডিয়ার ফ্রেন্ড, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিটা নলেজ আমি এখানে শেয়ার করবো আপনাদের সাথে। কারণ এই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য শুধু অফলাইনে হবে না, তার সাথে সাথে অনলাইন খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের দিনে সবাই অনলাইনেই বসে আছে, কিন্তু মানুষের হাতে টাইম নেই, মানুষ আজকে বেরোতে চাইছে না, এখানে ওখানে যেতে চাইছে না, কিন্তু অনলাইনে মানুষ সবকিছু ডেভেলপ করছে, ঘরে বসে লাখ টাকা কোটি টাকা ইনকাম করছে কিন্তু। তো সেই কারণে আপনাকে অনলাইনটা ডেভেলপ করা শিখতে হবে। আমি প্রতিটা ভিডিও ইউটিউব চ্যানেলে ছাড়বো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার টিমে যত মানুষ এই ব্যবসাটাতে জয়েন করেছে সবাইকে ভিডিওটা শেয়ার করুন, সবার সাথে ভিডিওটা শেয়ার করুন, সবাইকে বেসিক ট্রেনিংটা নেওয়ার সুযোগ করে দিন, সবাইকে শিখতে দিন যে কিভাবে সে তার নিজের ব্যবসাটা নিজে ধরতে পারবে। এই 5 বেসিক ট্রেনিংটা, 6 বেসিক ট্রেনিংটা সবার দরকার মাই ডিয়ার ফ্রেন্ড। অবশ্যই আপনার পুরো টিমকে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যত মানুষকে শেয়ার করবেন, আপনার যত টিমকে শেয়ার করবেন, তারা যত শিখবে, তারা শিখলে তারা টিকবে, তারা জিতবে, আর তারা জিতলে আপনার নিচের ডাউনলাইন জিতলে আপনি জিতবেন। আসল সাকসেস এটা, নিচের মানুষকে অ্যাচিভমেন্ট করান, আপনার অ্যাচিভমেন্ট অটোমেটিক হবে। সেই কারণে ভিডিওটা নিচের মানুষকে শেখান, নিচের মানুষকে পাঠান, তারা যত শিখবে আপনিও বড় জায়গায় পৌঁছতে পারবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। দেখা হবে আবার পরের ভিডিও।